আমরা পৃথিবীর টপ 10টা প্রবলেমের একটা বড় প্রবলেম সলভ করার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্লিন কুকিং প্রবলেম। এই যে জিনিসটা যে ভাই তুমি গ্যাসে রান্না করো, এই সমস্যা, তুমি এটাই চলে আসো, তাহলে এই সুবিধা হবে, প্লাস টাকাও পাবা। এই জিনিস কি গ্রামের উনাকে বোঝানোর থেকে আমিনের বউকে বোঝানো সহজ হবে না? কিভাবে সলভ করে এটা শিখো। এটা যেদিন বাঙালি শিখবে, এই 18 কোটি মানুষ যে শিখে যাবে, তখন একটা বিশাল অ্যাসেটে পরিণত হয়ে যাবে। আর আমরা যখনই যদি না শিখে শুধুমাত্র ট্রেডিং করি, ওই ব্যবসা বাণিজ্য আমি ওর থেকে কমে কোথায় পাইছি ওই প্রোডাক্ট খুঁজতে থাকবো। আমিন জানতে চাই এসডিজি টাচ করা বিষয়টা আসলে কি? এলন মাস্ক বড়লোক হওয়ার পিছে একটা অন্যতম রিজন ছিল হচ্ছে এই কার্বন ক্রেডিট। এবার আমি বললাম পৃথিবীতে আমার ব্র্যান্ডিং হচ্ছে আই এম এ নেট জিরো হিউম্যান গাই। তার মানে কি করতে হবে? আমাকে 10 টন কার্বন ইমিশন করছি, 10 টন কমাইতে হবে। ভাই, ওয়ার্ল্ডে অপরচুনিটিস আছে, থিঙ্ক গ্লোবাল। বাংলাদেশ নিয়ে চিন্তা করো না, বাংলাদেশের ইকোসিস্টেম রেডি না। তোমাকে ও নাহলে তো দেশেই থাকতো, ও তো থাকে না। হ্যাঁ, ভাই আপনি ক্রেজি ক্রেজি ভাইরাল ভিডিওস বানাচ্ছেন, আপনার একটা কনভার্সন ফানেল আছে ফর ব্র্যান্ডস টু ট্র্যাক, ওগুলার কিচ্ছু নিয়ে আমরা আজকে কথা বলবো না। খুব ভালো, আমরা- খুশি, আমি খুশি। বাট আপনি অ্যাকচুয়ালি বিজনেস ওয়াইজ কি করেন এটা আই থিঙ্ক আ লট অফ পিপল ডোন্ট নো। ইনফ্যাক্ট আমিও ক্লিয়ার পিকচারটা আমার কাছে নাই। ফার্স্ট একটু ওখান থেকে আমি শুরু করতে চাই। সো আপনি সকাল ঘুম থেকে উঠে হোয়াটস দ্য মোস্ট অ্যামাউন্ট অফ টাইম ইউ স্পেন্ড অন, হোয়াটস দ্য ওয়ান থিং দ্যাট ইউ স্পেন্ড? আচ্ছা, প্রথম কথা, আমি অ্যান আর্লি রাইজার। সো আমি নর্মালি 5টা থেকে 5:15 মধ্যে উঠে যাই নর্মালি। এবং তারপরে আমি যেটা করি নর্মালি ওই সময়টায় আমার টিমের জন্য যত কাজ আছে ওইটা গুছাই, কিছু কন্টেন্টের স্ক্রিপ্ট লিখি, অথবা তারপরে হচ্ছে অফিসে চলে যাই। সো আমি আসলে একটা অস্ট্রেলিয়ান স্টার্ট আপ চালাই, আমি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি, এবং আমরা কার্বন ক্রেডিট নিয়ে কাজ করি। এবং আমরা পৃথিবীর টপ 10টা প্রবলেমের একটা বড় প্রবলেম সলভ করার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্লিন কুকিং প্রবলেম। যেটা হচ্ছে রান্নার যে জ্বালানি তোমরা ব্যবহার করো, সেটার জন্য মোস্ট সাস্টেনেবল জ্বালানি নিয়ে আমি কাজ করি। আমার দুটো টেকনোলজি, একটা হচ্ছে বায়োডাইজেস্টার, আরেকটা হচ্ছে ইলেকট্রিক কুকিং। মানে অনেকটা হচ্ছে যেমন এলন মাস্ক কাজ করে হচ্ছে গিয়ে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে, আমি কাজ করি হচ্ছে গিয়ে ইলেকট্রিক কুকিং নিয়ে, ইন্ডাকশন স্টোভ নিয়ে। দুজনের বিজনেস মডেল একই, দুজনই এই স্টোভ থেকে বা গাড়ি থেকে টাকা কামাই ঘুমায়, হ্যাঁ, না বেচেও। হুম। এতটুকু পর্যন্ত মানে তোমাকে একটু সাসপেন্স দিয়ে দিলাম। কার্বন ক্রেডিট মানে আগের কার্বন ক্রেডিট বেচার কথা পরে আসবো আমরা। আগে আমাকে বলেন যে অস্ট্রেলিয়ান কোম্পানি আপনাকে কিভাবে খুঁজে পাইলো বা কিভাবে যোগ আচ্ছা, হলো? এটা একটা ভালো প্রশ্ন। সো আমি গত 17 বছর ধরে এনার্জি সেক্টরে কাজ করছি। বাই প্রফেশন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি তারপর আমার মেজরও ছিল রিনিউয়েবল এনার্জি। তারপর আমি গ্যাস সেক্টরে কাজ করি, এলপিজি সেক্টরে কাজ করি। সো এই অস্ট্রেলিয়ান কোম্পানি যখন বাংলাদেশে এন্টার করবে, ওরা চিন্তা করছিল এনার্জি সেক্টরে যারা আছে তাদের কাছে অ্যাপ্রোচ করে, ওরা আসলে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অ্যাপ্রোচ করে। সো ওদের একটা বেশ লম্বা প্রসেস অনুযায়ী বেশ কয়েকটা আমরা এরকম কফি খাই একসাথে, ওদের সাথে ওরা এসছিল বাংলাদেশে। তারপর ওদের ইনিশিয়াল যে প্রসেসটা ওদের আমাকে পছন্দ হয়েছিল। তারপর ওরা অস্ট্রেলিয়া থেকে ইন্টারভিউটা চালার পর মনে হয়েছে যে বাংলাদেশে এন্টার করার জন্য আমাকে ওরা যোগ্য মনে করেছিল। পরে আমি আসলে ওদের সাথে যুক্ত হই 2019-এর শেষ দিকে, 2020-এর শুরুর দিকে। সো 2020 থেকে আমি আসলে ওদের সাথে কাজ করছি। আমার কাছেও মনে হয়েছে যে একদম গ্রিনফিল্ড, আমি খুব স্ট্যাবলিশ একটা পজিশনে ছিলাম। আমার অফিস গুলশানে গ্লাস হাউসের মানে জাস্ট এই যে সায়াম টাওয়ারে ছিল, টপ নচ ছিল। সেখান থেকে আমি কিছুই জানি না, একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, বাংলাদেশে কোনো কিছু অফিস নেই, কিছু নেই, আমাকে বলছে তুমি কি এটা করতে ইন্টারেস্টেড? আমার কাছে মনে হয়েছে ইটস অ্যান ইম্প্যাক্টফুল জব। আমি রাজি হয়ে গেছিলাম যে একদম স্ক্র্যাচ থেকে শুরু করবো। মেইনলি কি করতে বলেছে? সুন্দর টাইমিং বাই দ্য ওয়ে, আপনি সুন্দর সময় চাকরি ছেড়ে কোভিড এর একদম না, সুন্দর সুন্দর টাইমিং না, খুব বাজে টাইমিং I know, I ছিল। know. হ্যাঁ, হ্যাঁ, আমার টাইমিংটা ব্যাপারটা এরকম ছিল, তখন আসলে কোভিডের তখন ছিল না, কিন্তু একদম 2020-এর শুরুর দিকে বলছি, আমি 20 জানুয়ারির কথা বলছি। সো 20 জানুয়ারিতে আমাকে যখন প্রপোজ করে, সো আমার কাছে 2টা অপশন ছিল, এবং এই ধরনের প্রথমে আমাকে বলছিল এটা কন্ট্রাকচুয়াল। তো আমি তখন বেশ স্ট্যাবল জব করি, আমি একটা বেশ স্ট্যাবলিশ কোম্পানির হেড অফ বিজনেস হিসেবে ছিলাম। সো ওইখান থেকে আমাকে যখন বলে যে তোমাকে কান্ট্রি ডিরেক্টর হিসেবে প্রপোজ করা হচ্ছে এবং তোমাকে একদম স্ক্র্যাচ থেকে তুলতে হবে, তোমাকে টিম নিতে হবে, তুমি টিম ডিপ্লয় করবা, তুমি ওভারঅল স্ট্র্যাটেজি করবা, সব করে বিজনেসটাকে দাঁড় করাতে হবে। এবং আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশ বিগেস্ট মার্কেট এই ধরনের গ্রিন টেকনোলজির জন্য, এবং তুমি গভর্নমেন্ট থেকে শুরু করে সবার সাথে কাজ করবা। সো আমার কাছে যেটা অ্যাসপিরেশনের জায়গা ছিল যে কোনো কিছু আমি
একদম স্ক্র্যাচ থেকে শুরু করব, সব কিছু আমার নিজের মতো করে নিতে হবে, সেইটাই ছিল অ্যাসপিরেশনের জায়গা। আর ডেফিনেটলি একটা স্যালারি বা সব কিছু মিলে প্যাকেজটা লুক্রেটিভ ছিল, কিন্তু প্যাকেজ থেকে কিন্তু এটা খুবই আনসার্টেন ছিল যে হতে পারে এটা কন্ট্রাকচুয়াল 2 বছর পরে কোম্পানিতে টিকলো না, এবং আমি কিন্তু চিনিও না ওদেরকে। সো এটা যে স্ক্যাম হবে না সেটাও এটারও কিন্তু guarantee সেটার কোনো নেই। গ্যারান্টি নাই। বাট আমি বন্ধু-বান্ধবের সাথে কথা বললাম, একটু খোঁজ খবর নিলাম। আমার কাছে মনে হলো যে কনভেনশনাল বিজনেসে এতদিন অনেকদিন কাজ করছি, নতুন কিছু আর করার নাই। কেননা এই রিস্কটা নিয়ে দেখি। ২ বছরের রিস্ক নেই, ২ বছরে যে প্যাকেজ পাবো ওইটা আমার কনভেনশনাল জবে ৪ বছরের প্যাকেজ পাবো, বাকি ২ বছর না হয় বসে থাকলাম। হ্যাঁ। হ্যাঁ, এই রিস্কটা নিয়ে আমি না জয়েন করে ফেলি। জয়েন করার পরে উইদিন 6 মান্থস ওরা বলছে এটা কন্ট্রাকচুয়াল না, ইউ আর দ্য পার্মানেন্ট, আই থিঙ্ক পার্মানেন্ট পার্টনার। হ্যাঁ, তুমি আমাদের সাথে থাকো এবং তুমি বিজনেসটা ডেভেলপ করো। সো ওইখান থেকে যে ঢুকছি এখন পর্যন্ত আমরা বাংলাদেশ বাদে আমরা বেশ কয়েকটা দেশে, আমরা এখন নেপালে আছি, আমরা রুয়ান্ডাতে আছি, আমরা এই মোমেন্টে জাম্বিয়াতে যাচ্ছি, এরকম আরও কয়েকটা, টোটাল ৫-৬টা দেশে আছি। মেইনলি ভাইয়া করেটা কি, মানে কি প্রবলেম আসলে সলভ করতেছে আচ্ছা, অস্ট্রেলিয়ান কোম্পানির কাজটা কি? আমার এই আচ্ছা। জিনিসটা অনেকেই জিজ্ঞেস করে না, খুব ইজি করে বলি যে তুমি বাসায় রান্না কি দিয়ে করো? চুলা কি থাকে, মানে চুলা তো বুঝছি, কিসের চুলা? হ্যাঁ, গ্যাসের। মানে গ্যাসের চুলা। গ্যাসের চুলা। তুমি কি জানো বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ আসলে ন্যাচারাল গ্যাস বা এলপিজি ব্যবহার করে? না। সো এই সংখ্যাটা কিন্তু খুব বেশি না। আমি যদি স্পেসিফিকলি বলি, স্বাধীনতার পর থেকে 1972 পর থেকে মানুষ ন্যাচারাল গ্যাস শুরু করে, সেখান থেকে আজ পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি, আমি প্লাস মাইনাস হতে পারে, 14-15% মাত্র ন্যাচারাল গ্যাস ব্যবহার করে, তাও ঢাকা বা শহর অঞ্চলগুলোতে। সব জায়গায় কিন্তু গ্যাসের কানেকশনও নেই। রইল বাকি এলপিজি। 97-98 দিকে ইন্ট্রোডিউস হয়, এই পর্যন্ত মার্কেট ক্যাপচার করছে 18-20% আরও। তো টোটাল 35 টু ম্যাক্সিমাম ধরে নিতে পারো 40% মার্কেটে তুমি ন্যাচারাল গ্যাস এবং এলপিজি পাবা। রেস্ট 60% মানুষ কি ব্যবহার করে তাহলে বাংলাদেশের? কি ব্যবহার করে আসলেই তো? লার্কি রেস্ট লাকড়ি চুলা, তারপর ফসিল ফুয়েল। 60%? এক্স্যাক্টলি, কি বলতেছেন ভাইয়া? ফসিল ফুয়েল না। বলতে? ফসিল বা কেরোসিন, আহ তুষ, তারপর এ ধরনের আরো পাতা। এটা কি ঢাকার বাইরে বলতেছেন? হ্যাঁ, দিস ইজ বাংলাদেশ। আমরা তো আসলে বাংলাদেশে 1%, হ্যাঁ। কিছু পার্সেন্টেজ বিলং করি, ম্যাক্সিমাম মানুষ মানে ইউজ করে। এবং তুমি বলতে পারবা যে এর কারণে মানুষ যে লাকড়ির চূড়া ব্যবহার করে, এর কারণে প্রচুর ধোঁয়া হয়, এই ধোঁয়ার কারণে প্রচুর মানুষ মারা যায়। এবং বাংলাদেশে যদি বলি স্পেসিফিক্যালি প্রায় 35 থেকে 36 হাজার মহিলা এবং শিশু মারা যায় জাস্ট বিকজ অফ এই ইনডোর এয়ার পলিউশনের জন্য, যে কাশতে ব্রঙ্কাইটিস বা এই রোগগুলোর জন্য। ইটস এ হিউজ প্রবলেম। এবং এটা যদি আবার গ্লোবালি বলি, বাংলাদেশে তো বললাম 60, গ্লোবালি ফিগার শুনলে আরও ইয়ে করবা। গ্লোবালি 4 বিলিয়ন মানুষ রান্না করে এই কাঠের চুলায় বা এইগুলোতে। মানে গ্লোবালের 50% মানুষ কিন্তু এখনও ক্লিন কুকিং করে না, মানে আনক্লিন কুকিং করে। যেই কুকিংয়ের মাধ্যমে কার্বন উৎপন্ন হয় সেটাকে আনক্লিন কুকিং বলে, ক্লিন কুকিং বলে না। ভাই একটা খুবই ডাম কোয়েশ্চেন করি, ওই চুলাতে রান্নাগুলা একটু বেশি মজা হয়, এটার কোনো সায়েন্স আছে? বলো তো সবাই যে মাটির হ্যাঁ, চুলায় রান্না মাটির মজা এটা হয় একটা নাকি? মানে এক ধরনের স্মেল থাকে, স্মোকি ফ্লেভার থাকে। সেই ধরনের স্মোকি ফ্লেভার অনেকে মানে পছন্দ করে, হ্যাঁ। প্রেফার করে। কিন্তু ওই স্মোকি ফ্লেভার আনতে গিয়ে যে মানুষটা রান্না হ্যাঁ। করতেছে সে যে মরে So, যাচ্ছে, এটার কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্সেস হিউজ। তুমি গাছ কেটে ফেলতেছো, তুমি হিউজ কার্বন প্রোডাকশন করতেছো, এটার জন্য কিন্তু এটা হিউজ প্রবলেম। এবং আমি বললাম গ্লোবালি টপ 10টা প্রবলেমের মধ্যে তুমি এই ক্লাইমেট চেঞ্জ পাবা। ক্লাইমেট চেঞ্জের ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে গিয়ে কার্বন ইমিশন, এবং কার্বন ইমিশনের ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে গিয়ে এই আনক্লিন কুকিং, তুমি গাছ কেটে ফেলতেছো। One of the major reasons unclean cooking. জি। Wow. এক্স্যাক্টলি, Okay, okay. সামথিং রিয়েলি বিগ। এবার আমরা করছি কি, এটাকে স্মার্ট। এখন তুমি বলবা যে আচ্ছা ক্লিন কুকিং দিতেছো, চুলা দিচ্ছে, এটার মধ্যে ইনোভেশন কি ভাই? এটা তো সবাই করে। সো এটার মধ্যে তো আর প্রাউডের বিষয় না, আমি সব ছাইরা ছুঁড়ে এটাতে জয়েন করছি কেন? মানে হ্যাঁ, ক্লিন কুকিং মানে কি আমি যিনি এখন মাটির চুলায় রান্না করে তাকে যে বলতেছি যে এই যে এলপিজি গ্যাস এটা দিয়ে রাঁধেন, এরকম? এলপিজি ইজ এ ক্লিন কুকিং, ন্যাচারাল গ্যাস ক্লিন কুকিং, বাট সাস্টেনেবল কিনা দেখতে হবে। ন্যাচারাল গ্যাস সাস্টেনেবল না, কারণ শেষ হয়ে যাবে। হ্যাঁ, এলপিজিও কিন্তু এক্সপ্লোর করতে হয়, এটাও সাস্টেনেবল না। সো খুব ভালো হইতো আমরা যদি সোলার দিয়ে রান্না করতে পারতাম। হ্যাঁ, খুব ভালো হইতো আমরা যদি এমন কোনো যেটা শেষ হইতো না। সো এখন তোমার এবার খুব মজার একটা কথা বলি। পৃথিবীতে আবিষ্কৃত এখন পর্যন্ত যত জ্বালানি আছে, এখন পর্যন্ত ধরো সৃষ্টির প্রথম থেকে একজন আদিম মানুষ প্রথম আগুন জ্বালাইছে, রান্না করার জন্য জ্বালাইছে হয়তো, হ্যাঁ জ্বালাইছে। তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ক্লিন কুকিং এবং স্মার্টেস্ট টেকনোলজি হচ্ছে ইন্ডাকশন কুকিং।
হ্যাঁ, যেটা লাল এখন রঙের একটা তার না, 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 কালো না, না, চুলাটা। ওটা তো আগে হিটার ইউজ করতে অনেক হ্যাঁ। আগে, ওইগুলোতে তো হইতো। তুমি এখন বাইরে কি ইউজ করো? আমি এখন গ্যাস ইউজ করি, বাট এর আগে আমি ইলেকট্রিকটা ইউজ করতাম। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো গ্যাস তো ইউজ করা কোনো বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, কারণ হচ্ছে হ্যাঁ, সো কারণ এটা Slow সাস্টেনেবল burn. না। হ্যাঁ, এটা সাস্টেনেবল না। সো তোমার যেটা দেখতে হবে, তোমার হচ্ছে কি বাইরের দেশে কিন্তু মানুষ এখন ইন্ডাকশন কুকিং ইউজ করে। সো এইটা এখন পর্যন্ত আবিষ্কৃত তো পৃথিবীর সৃষ্টির পর থেকে। সো এখন মজার ব্যাপার হচ্ছে কেমন হবে যদি আমি তোমার এই প্রবলেম স্টেটমেন্টটাকে একটা অপরচুনিটি বানায় ফেলতে পারি। কিভাবে? আমরা বের করছি যেই পরিমাণ মানুষ কাঠ কাটে রান্না করার জন্য, সেটাকে কোনোভাবে ক্যালকুলেট করা যায় কিনা। কেমনে ক্যালকুলেট করব? ধরো একটা মানুষ, আমরা বলতেছি বাংলাদেশে একটা মানুষ 400 কেজি কাঠ ব্যবহার করে পুরো মাসে। সো আমি যদি আমার একটা চুলা দিয়ে বলি যে তুমি এই চুলাটা সারাক্ষণ ব্যবহার করবা, তাহলে আমরা কনভার্ট করতে পারি যে 400 কেজিকে সে রিপ্লেস করতেছে, এই 400 কেজি ইকুইভ্যালেন্ট টু কত টন কার্বন উৎপন্ন হইতো। তো এই কার্বনটাকে যদি কোনো ডিজিটালি মেজার করা যেত খুব মজা হতো। সো আমরা কি করছি, একটা আইওটি ডিভাইস বসাই দিছি আমাদের ইন্ডাকশন স্টোভে, যেটা মেজার করে ওর কুকিং বিহেভিয়ার। হুম। ওর কুকিং বিহেভিয়ার দেখে ও আমার সেন্ট্রাল সার্ভারে ডাটা পাঠায়, ওইটা ডাটাকে প্রসেস করে আমি বুঝতে পারি ও চুলা ব্যবহার করার কারণে আমার আসলে কত টন কার্বন সেভ হচ্ছে। সেইটাকে আরও অনেক কিছু ক্যালকুলেশন আছে, সেটা গ্লোবাল কিছু থার্ড পার্টি আছে, তারা ভেরিফাই করে বলে দেয় আচ্ছা এই আসলে এত টন কাঠ ব্যবহার করছে না, এইভাবে ব্যবহার করছে, তুমি আসলে এই চুলা থেকে এত টন কার্বন ক্রেডিট উৎপন্ন করছো। এই কার্বন ক্রেডিটরা গ্লোবালি এয়ারলাইন্স কোম্পানি কিনে নেয়। কারণ কি করতেছে, ও তোমার ফ্লাইট চালানোর জন্য প্রচুর জেট ফুয়েল পুরাইতেছে, এই ফুয়েল পুরাইতেছে, পরিবেশ ধ্বংস করতেছে। গ্লোবালি মানুষজন বলে দিছে যে তোমার মতো কোম্পানি বা গ্লোবালি বড় বড় কোম্পানি একটা সার্টেন পর্যায়ের বেশি পরিবেশ দূষণ করতে পারবে না, কার্বন ইমিশন করতে পারবে না। যদি করো তোমাদেরকে পেনাল্টি হিসেবে কিনতে হবে এই ধরনের কোম্পানি থেকে। কাদের থেকে? আমার মতো কোম্পানি, টেসলাও এদের মতো কোম্পানি, কারণ টেসলাও ইভি গাড়ি ছাড়ে। সো এলন মাস্ক বড়লোক হওয়ার পিছে একটা অন্যতম রিজন ছিল হচ্ছে এই কার্বন ক্রেডিট। 2019-20 ও প্রায় 1.6 বিলিয়ন টন মানে কার্বন ক্রেডিটের মতো বেচছে। হ্যাঁ, ফিগারটা একটু দেখে নিতে হবে তারপরেও, কারণ আমি উল্লেখ করছি, কিন্তু বাট হিউজ একটা অ্যামাউন্ট কামিয়েছে। সো আমরাও যেটা করি, প্রত্যেকবার গ্রামের কোনো মানুষ যখন কোনো রিপ্লেস করে এই চুলাটা দিয়ে রান্না করছে, সো আমি কার্বন ক্রেডিট পাই। আমি যেটা করি, কার্বন ক্রেডিটের টাকাটা গ্লোবালি সেল করি, বাংলাদেশে আনি, এবং তার একটা বড় বেনিফিট আমি আবার মহিলাকে দিয়ে দিই। কারণ কুকিং অলওয়েজ এ থ্যাঙ্কসলেস জব ছিল, কেউ কোনো দিন এই জবের জন্য কেউ টাকা দেয় না। সো আমার চুলায় রান্না করলে গ্রামের মহিলাটা প্রতি সপ্তাহে টাকা আর্ন করতে পারে। সো আমি একটু রিভিউ করতে Okay. চান? হ্যাঁ, না, শিওর, গো হ্যাঁ। রিভিউ। সো একটা কি চুলা বলে, কাঠের চুলা ধরি। হ্যাঁ, হ্যাঁ, কাঠের চুলা, কাঠের চুলাকে আপনি রিপ্লেস করতেছেন স্মার্ট চুলা দিয়ে। স্মার্ট চুলা দিয়ে। চুলাটাতে আপনি একটা ডিভাইস বসাইছি। আইওটি ডিভাইস বসাচ্ছেন। যেহেতু উনি কাঠের চুলার রান্না করতেছে না, কার্বন এমিশন কম হচ্ছে, এক্স্যাক্টলি, সেটা ক্যালকুলেট করতেছি, ক্যালকুলেট করতেছেন, গ্লোবালি সেল করতেছি। ওটা হচ্ছে আপনি গ্লোবালি সেল করতেছেন। যেই টাকাটা আসতেছে সেই টাকাটা দিয়ে আমি এই চুলাটাকে সাবসিডাইজ করে আরও অ্যাফোর্ডেবল প্রাইসে করে দিছি প্রথমটা, কারণ এটা পুরো টেকনোলজি করে আমার স্যালারি সব কিছু শোর করে জিনিসগুলোকে পুরো টিমের করে সাস্টেনেবল করছি। দেন অন টপ অফ ইট ও যাতে রেগুলার এটা ইউজ করে, কারণ মানুষ ইনসেন্টিভাইজ করতেছে যাতে ও ব্যবহার করে, কারণ মানুষ ওই যে তোমার মতো সুইচ করতে চায় না। এবং একটা স্ট্যাটিস্টিক্স বলি, এর আগে আমি দেখেছি মানুষ এই ধরনের টেকনোলজি সুইচ করতে চায় না। যখনই আমি এই ধরনের সুইচ করিয়েছি, আমরা একটা স্ট্যাটিস্টিক্স বলেছে অলমোস্ট 45% মানুষ ইনসেন্টিভ পাওয়ার পর রেগুলার ব্যবহার করে। ওকে, এই যে এখন ভাই যে টেকনোলজিটা দিলেন, এটার জন্য কি এখন ওনার ইলেকট্রিসিটি লাগছে? এক্স্যাক্টলি, ইউ আর রাইট, Okay. ইলেকট্রিসিটি লাগছে, কিন্তু এখন তোমাকে যদি বলে দেই কম্পেয়ার টু এলপিজি এটা 45% চিপার। মানে ওকে, একটা চুল এলপিজিতে যদি তুমি রান্না করো, যদি তোমার যদি মাসে একটা সিলিন্ডারের জায়গায় যদি 1.5টা সিলিন্ডার লাগে, যেখানে তুমি 2,500 থেকে 3,500 টাকার মতো লাগবে, সেখান থেকে ইন্ডাকশন চুলা ব্যবহার করলে 45%-এর মতো সেভ করে ফেলতে পারবা। আমাকে বলেন তো, যে আমি গ্রামে বসে আছি, আমি রান্না করি, আমি মাটির চুলায় রান্না করি, গত 30 বছর ধরে আমি মাটির চুলায় রান্না করছি। আপনি আপনার টিম থেকে যিনি আসবেন, তিনি এসে আমাকে কি বলবেন যে এই চুল, হ্যাঁ বলেন, রোল প্লে। এক্স্যাক্টলি, রোল প্লে। সো আমার আসলে তোমাকে দেখতে হবে আসলে তোমার কমফোর্ট জোনটাকে, আসলে তোমার প্রবলেম কি হচ্ছে মাটির চুলে, আসলে তোমার মাটির চুলের প্রবলেমগুলো আগে দেখাই দিতে হবে। প্রথম কথা, তোমাকে কাঠটা কিনতে হয় কিনা। সো যারা কাঠ কিনে তারাও কিন্তু একটা বড় টাকা খরচ করে কাঠ কেনার জন্য। আমি যদি তোমাকে একটা দেখাইতে পারি যে আপা, আমি আপনার কিছু সমস্যার সমাধান করে দিতে পারি, আপনি এই চুলাতে এই কাঠ আনতে আপনার কত সময় লাগে, তার তো কাউকে কালেক্ট করতে হয়, অথবা তার হাজব্যান্ডকে বলতে হয়, অথবা, এবং এটার একটা প্রিপারেশন লাগে। সো কাঠের চুলায় রান্নার প্রিপারেশন সব কিছু করতে প্রায় 3-4 ঘন্টা চলে যায়, এবং এটাকে জ্বালাতে হয়। সো এটা কনভিনিয়েন্ট না।
এবং বৃষ্টির দিনে আরও কনভিনিয়েন্ট না। আপাকে যে বললে, আপা আপনি যদি আপনার লাইফটা ইজি করে দিই, আপনাকে এই জিনিস করতে হবে না, আপনাকে এত কষ্ট করে জ্বালাতে হবে না। এবং উনি ব্রঙ্কাইটিসের অন্যতম কারণ কিন্তু এই ইনডোর এয়ার পলিউশন, যে আপনার স্বাস্থ্যও আপনার জন্য ভালো হবে এবং আপনি টাইম বাঁচাতে পারবেন এবং আপনি যে কোনো জায়গায় এই চুলাটাকে নিয়ে প্লাগ ইন প্লে করে নিতে পারেন যদি আপনার ইলেকট্রিসিটি থাকে। এখন গ্রামের প্রান্তিক জায়গায় হয়তো অনেক জায়গায় ইলেকট্রিসিটি নাও থাকতে পারে, ওরা হচ্ছে আর্লি অ্যাডপ্টার্সরা নিলে লিফ ফগার্সরা আস্তে আস্তে আসবে। সো আমি তখন বলতাম যে আমি আপনাকে কয়টা প্রবলেম সলভ করে দিচ্ছি। এক, আপনাকে কাট কাটতে যেতে হবে না, আপনি যে কোনো সময় রান্না করার জন্য প্লাগ ইন প্লে করতে পারবেন, আপনি সময় বাঁচাতে পারবেন এবং আমি টাকার একটা ক্যালকুলেশন দিয়ে দিলাম যে আপনি এত টাকা সেভ করতে পারবেন। আমাকে একটু ক্যালকুলেশনটা বলেন। ক্যালকুলেশনটা আমি যদি বুঝাই, ক্যালকুলেশনটা ডিপেন্ড করে একটা মানুষ তো পুরোটা কাট করি বা সব কিছু কিনে না, হ্যাঁ, কিন্তু অনেকে কিনে অনেকে কিনে, ও মন প্রতি হয়তো পেতে পারে 200 থেকে 250 টাকা কেজি, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। সো ওকে ওর হয়তো কাঠের পিছে 800-1000 টাকার মতো যায় মাসে। হ্যাঁ, মাসে যেতে পারে। আর এলপিজি যদি সে ইউজ করতো তাহলে তার লাগতো হচ্ছে প্রায় 2000 থেকে 2500, কোনো কোনো ক্ষেত্রে 2500। সেই জায়গায় যদি আমি বলি যে, এবং আমরা যেটা করেছি, আমরা জানি যে তোমার মতো যারা আছে বা এরকম সবার প্রথমে প্রশ্ন হবে আমার ক্যালকুলেশন বোঝা, এই ক্যালকুলেশন দেখতে চাবে। আমরা না এই জন্য একটা অ্যাপ দিয়ে দিছি। অ্যাপের মধ্যে তুমি প্রত্যেক দিন কত টাকা রান্না করছো, বেলায় বেলায় কত টাকা, আর তুমি বলতে পারবা যে আজকে ধরো দুপুরবেলা 5টা আইটেম রাঁধছো চুলায়, তো ওইটা অ্যাপ দেখায় দিবে যে যতক্ষণ রান্না করছো, যতগুলো আইটেম করছো, ওটা আসলে কত টাকা রান্না করছো। যে দুপুরবেলা দেখলে 25 টাকা রান্না করছো, মানে 25 টাকা আমি পাবো এই রান্নার জন্য? না ওইটা? না না, না, 25 টাকার ইলেকট্রিসিটি খরচ করছো। ওকে, ওকে, মানে ওকে, এই ওকে। ধরো 5টা আইটেম রাঁধতে, তা তুমি 25 টাকা রান্না করছো। সো মাসে এভাবে দেখায় দিবে যে তুমি আসলে 25 করে 600 থেকে 700 টাকার মতো খরচ করছো চুলার পিছে, মানে রান্নার জন্য সব ইলেকট্রিসিটি বিল লাগছে। যদিও ইলেকট্রিসিটি বিল স্ল্যাব ওয়াইজ চেঞ্জ হতে পারে, কিন্তু তো এইটা তো আমি বলছিলাম, এটা কিন্তু ডেফিনেটলি আমাদের অ্যাভারেজ যারা কাস্টমার আছে তারা 700-800 টাকার বেশি নর্মালি যায় না। কিছু কিছু কাস্টমার যারা খুব বেশি রান্না করে হয়তো 1000-1200 যেতে পারে, কিন্তু আমরা দেখেছি যে নর্মালি 700 থেকে 800 টাকার মধ্যে ম্যাক্সিমাম অ্যাভারেজ রান্না হয়ে যায়। অন টপ অফ ইট, আমরা যখন মাসে ওই যে সপ্তাহে সপ্তাহে তার একটা প্রফিট শেয়ার দিয়ে দিই, সো পুরো মাসে সে 300 থেকে 400 টাকা পর্যন্ত কামাইতে পারে। তার মানে কুকিং আরও 50% সাবসিডাইজ হয়ে যাচ্ছে। তার মানে পুরো কুকিংটা তুমি 400-500 টাকা করে ফেলতে পারতেছো, হ্যাঁ, যেটা তোমার আগে 800 থেকে 1000 কাট করিতে এলপিজিতে 2 থেকে 2500 টাকা লাগতো। সেই জায়গাটা আমি কোন লেভেলে নিয়ে আসছি। আর এডিশনাল বেনিফিট হচ্ছে স্মার্ট, ভেরি কনভিনিয়েন্ট, যে কোনো জায়গায় তুমি করতে পারো, প্লাস সেফটি। আগুন লেগে যাওয়ার, তুমি কি জানো যে কত মহিলা আগুনে মারা যায়, এলপিজি কত সিলিন্ডার হয়তো ব্রাস্ট করতে পারে। সো প্রজ অ্যান্ড কনস সবগুলোরই আছে, বাট প্রচুর মানুষ আগুনের কারণে এফেক্টেড হয়। বাট আমাদের মেইন কাজ হচ্ছে কিভাবে আমরা কাঠখড়ি থেকে মানুষজনকে এইটাতে নিয়ে আসতে পারবো, স্মার্ট টেকনোলজি করবো, মানুষ গাছ না কাটে। আপনি এখন যে পিচটা করলেন, এটা শুনে তো মনে হচ্ছে এটা নো ব্রেইনার, লাইক ইনকাম করতেছে, চিপার। অ্যাবসলিউটলি। তারপরও নেগেটিভ জিনিসগুলো কি আসে যে না আমি এটা করবো না, না কেন বলবে কেউ? এটা অনেক জায়গায় আছে, অনেক অনেক, যেমন অনেক। প্রথম কথা যে তুমি যেটা বললা, মানুষ কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। আমার সরি ভাই, মাঝখানে থামাইলাম। আমার ফরিদপুরে আমার নানার বাড়িতে একটা ইন্ডাকশন চুলা ছিল এবং এলপিজি ছিল, দুইটাই ছিল। যখন মেইন যে সমস্যা ছিল ইলেকট্রিক চুলার, সেটা হলো ইলেকট্রিক চুলায় অনেক সময় লাগতো। এটা অবশ্য আমি 10-15 বছর আগের কথা বলছি, আমি জানি না এখন হয়তো নিশ্চয়ই চুলার ইমপ্রুভমেন্ট হয়েছে। সো যখন এমন কোনো কিছু রান্না করতে হইতো যেটা ধরেন টাইম বাউন্ড না, স্লো কুকিং না, মানে ধরো যেটা ইমিডিয়েটলি লাগবে না, সেটা সে ইলেকট্রিক চুলায় রাখতো অনেক সময়। কিন্তু যেটা ধরো এখন চা বানাইতে হবে, সাথে সাথে এলপিজির জন্য যে চুলাটা রাখা ছিল ওইটাই রাখতো। এটা ছিল আর কি তখনকার তার প্রবলেম স্টেটমেন্ট, যে এটা অনেক স্লো, এই কারণে আমি পুরো সময় এটা ইউজ করি না। আচ্ছা, কথার লজিক আছে, অনেকগুলো আছে। প্রথম কথা হচ্ছে, প্রথম ইন্ডাকশন স্টোভের একটা বটলনেক হচ্ছে এটা পট ডিপেন্ডেন্ট। ইন্ডাকশন পট লাগবে, যে কোনো পট যেটা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারবে না, এটা একটা বড় বটলনেক। সো এই বটলনেকটার জন্য অনেকে সুইচ করতে চায় না, যে আমার আবার হাড়ি পাতিল কিনতে হবে। কিন্তু আমি যেটা বলছি, আমি কিন্তু এটা মোস্ট এফিশিয়েন্ট। আবার আমরা নর্মালি ওক টাইপের পটে রান্না করে অভ্যস্ত, হ্যাঁ, যেটা এভাবে করে লাগিয়ে করতে পারি। সো এটা একটু স্কোয়ার শেপের বা একটু অন্য টাইপের শেপের করতে হয়। সো ওই যে বললাম, মানুষ কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। সো কমফোর্ট জোন থেকে না বেরোতে চাওয়ার কারণে এটা একটা বটলনেক, হ্যাঁ, নাহলে তো এতদিনে সবাই হয়ে যেত। বাট এটাই আমি বলতেছি, আমাদের মতো দেশ সবসময় লিভ ফোকাস থাকি। আর্লি অ্যাডপ্টার্স গ্লোবালি যে
উন্নত বিশ্বে থাকে, হ্যাঁ, ওখানে ওখানে ওরা অ্যাডপ্ট করে, আমরা হচ্ছে পরবর্তীতে বুঝে শুনে অ্যাডপ্ট করি, আস্তে ধীরে অ্যাডপ্ট করি। সো ওই ট্রেন্ডের দিকে যাচ্ছে। কিন্তু এই মানুষগুলো যদি এদিকে নিয়ে যাওয়া যায়, দেখো আমাদের কিন্তু হিউজ সেভিংসও আসবে। সব দিক থেকে আমাকে এলপিজি ইম্পোর্ট করতে হচ্ছে না, বা কাঠ কাটতে হচ্ছে না, বা ন্যাচারাল গ্যাসটাকে ইউজ করতে হচ্ছে না। সব দিক থেকে কিন্তু আমি আমার আরো safer। এদিক থেকে অনেক ক্ষেত্রে সুবিধা হতে পারে। সো প্রবলেমস তাহলে একটা হচ্ছে যে হাঁড়ি পাতিল হ্যাঁ, হাঁড়ি-পাতিল, বিহেভিয়ার চেঞ্জ, মানে Behavior মানুষের change। মাইন্ডসেট চেঞ্জটাকে চেঞ্জ করতে হয়। আরেকটা যেটা জিনিস হচ্ছে গিয়ে, মানুষ অনেকে আগুন না দেখলে শান্তি পায় না। হ্যাঁ, 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 আমি তো আগুন দেখতেছি না। হ্যাঁ, আমার আবার এটা কোনো তাপ লাগে না কিন্তু। সো এটা কিন্তু মহিলারা ঘামায় না। এটা এতটাই স্মার্ট, হ্যাঁ, যে মহিলারা একদমই ঘামাবে না। সো কিন্তু এত কমফোর্ট জোন অনেকে পছন্দ করে না হয়তো। হ্যাঁ, যে আরে এটা রান্না ফিল হচ্ছে এটা না। কতটুকু ট্রু যে বাড়ির সিনিয়র মানুষরা অত কমফোর্টও চায় না, সো দ্যাট ওদের পার্টনাররা, ইউ নো হোয়াট আই মিন, যে আমি বুঝতে পারছি। অপোজিট জেন্ডাররা ও- এত ও- ওই যে ওই যুগ চলে Stigma গেছে, টা, ওই চলে গেছে। ওইটা তুমি নাই। তোমার বউরে তুমি কতক্ষণ না, রান্না করে পাঠাতে আমি পারবা? তো আর হ্যাঁ, গ্রামে নাই। হ্যাঁ, আচ্ছা, নাই। ভাই আমি হ্যাঁ, সিমিলার হ্যাঁ, একটা জিনিস হ্যাঁ, জিজ্ঞেস করি, হ্যাঁ। যে এই যে জিনিসটা, যে ভাই তুমি চুলায় রান্না, গ্যাসে রান্না করো, এই সমস্যা, তুমি এটাই চলে আসো, তাহলে এই সুবিধা প্লাস তোমার এই সুবিধা হবে, প্লাস টাকাও পাবা। এই জিনিস কি গ্রামের উনাকে বোঝানোর থেকে আমিনের বউকে বোঝানো সহজ হবে না? হ্যাঁ, ট্রু, কিন্তু আমিনের বউকে আমি বোঝাতে যাব না, বিকজ আমিনের বউ হয়তো অলরেডি এলপিজি বা ক্লিন কুকিং ব্যবহার করছে। সো আমি যে ইম্প্যাক্টটা অ্যাচিভ করতে চাচ্ছি, সেই ইম্প্যাক্টটা পাবো না। হয়তো আমি, মানে একটা গ্রিন ওয়াশিং হইতে পারে, যে আমি জিনিসটাকে Best। দেখাইলাম, হ্যাঁ, যে আমার সেলসমেল হচ্ছে, ডেটা হ্যাঁ, আসতেছে, হ্যাঁ। বাট ইট গনা বি গ্রিন ওয়াশিং। আমার আসলে মেন লক্ষ্য হচ্ছে গ্রামের মানুষটাকে কনভার্ট করা, Okay. যাতে যে অলরেডি আনক্লিন কুকিং ইউজ করছে, যাকে কনভার্ট করলে আমি অনেকগুলো ইম্প্যাক্ট পাবো। কতগুলো এসডিজি টাচ করতে পারবো আমি, এসডিজি 7 টাচ করতে পারবো, 13 টাচ করতে পারবো, 1 টাচ করতে পারবো, অনেকগুলো এসডিজি টাচ করে ফেলতে পারবো। আমিন জানতে চায় এসডিজি টাচ করা বিষয়টা আসলে কি? এইখানটাতে আমার কাছে মনে হয় এটা অপরচুনিটি। আমরা কনভারসেশনকে হয়তো আরেকটু ম্যাঙ্গো পিপলের জন্য করার জন্য হতে পারে, যে এইসব জায়গা থেকে কিন্তু এই বিজনেস মডেলে একটা মজা আছে। যখনই তুমি পৃথিবীতে নতুন কিছু করতে যাবা, অপরচুনিটিস অনেকগুলো জায়গায় খুলে যাবা, প্রচুর গ্র্যান্টের অপরচুনিটি চলে আসে। হুম। মানে আমার এখানে বিজনেস মডেলে তুমি মজার ব্যাপারটা দেখো, আমি কার্বন ক্রেডিট থেকে রেভিনিউ কামাতে পারবো, আমি প্রোডাক্ট বেচে রেভিনিউ কামাতে পারবো। আবার এরকম একটা নতুন পথ দিয়ে, অ্যামাজন পথ দিয়ে আমি নিজের পথ নিজে বানাচ্ছি, যেটা আমি প্রবলেম সলভ করছি। এটার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টর থেকে আমাকে বলে, ওয়াও শুভাশিস, ইউ আর ডুইং অ্যামেজিং জব, এই নাও এত টাকা, তুমি কি এটা নিয়ে কাজ করবা? হ্যাঁ। সো এই জিনিস এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সো যেটা 17টা গোল আছে, যেখানে তুমি যদি তোমার যে কোনো কাজকে এসডিজির সাথে রিলেটেড করো, সো পুরো গ্লোবালি সবাই একটা জায়গায় খুশি হবে, যে কারণ গ্লোবালি সবাই মিলে একটা 17টা গোল নির্ধারণ করেছে, যে তোমার যে কোনো কাজকে এর সাথে কানেক্ট করলে পৃথিবীর অন্যান্য মানুষরা উপকৃত হবে। সো তুমি যাই করো, ইভেন এই পডকাস্টকেও যদি তুমি হয়তো এসডিজির সাথে কানেক্ট করতে পারবা। বলে কেমনে ভাইয়া? সম্ভব, হ্যাঁ, আছে। সো আমি শিখাচ্ছি। হতে পারে এই যে এডুকেশন সেক্টরটা এসডিজি 4 হয়তো গুড বি কানেক্টেড, হ্যাঁ। হুম, সো এই জায়গাটাতে তুমি কিন্তু কানেকশন করে তুমি কিভাবে মনিটাইজ করবা, সেইটা হচ্ছে তোমার বুদ্ধিমত্তার ব্যাপার। এবং আই ক্যান সি তুমি কিন্তু চাইলে এইটাকে দিয়ে বিভিন্ন গ্র্যান্টও অ্যাপ্লাই করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে এই বেস্ট প্র্যাকটিসটা হয়তো অনেকে জানে না কিভাবে মনিটাইজ করা যায়। প্রত্যেকটা সেগমেন্টে হিউজ অপরচুনিটি। ওকে, লেটস ডু দিস। এই পডকাস্টটা পডকাস্টেরটাই বলি, তাহলে লাখ লাখ মানুষ লাখ লাখ উপকৃত হবে, মানুষ, কারণ হ্যাঁ। ঘরে ঘরে পডকাস্ট আছে। অ্যাবসলিউটলি। সো আমি একটা আমরা বেটার বিবিএ পডকাস্ট, হ্যাঁ। আমাদের এখন ধান্দা হচ্ছে গ্র্যান্ট লাগবে, বিকজ আমরা ভালো কিছু করছি। আপনাকে আনলাম, আপনি একটা ক্রেজি ইনসাইট দিয়ে আমার মাথা অলরেডি। হ্যাঁ। সো এটা আমি কিভাবে গ্র্যান্টে অ্যাপ্রোচ করব? ইজি, হ্যাঁ, ইন্টারেস্টিং কিছু করা যায়। তুমি প্রথমে দেখো যে তুমি আসলে কি প্রবলেম সলভ করতেছো। যে কোনো কাজকে তুমি আগে দেখবা, তুমি আসলে কোনো প্রবলেম সলভ করতেছো কিনা, এটা আসলে কত বড় মানুষ দেখো। তুমি তো নিশ্চিত কারণে করছো, কারণ মানুষ দেখে। মানুষ কেন দেখে? তার কাজে লাগবে বলে দেখে। তাহলে কেন দেখে ও নিজেও হয়তো জানে না, কিন্তু রিলেট করতে পারে, জানে। সো তুমি ওই অজানা তথ্যটা বাইর করো যে কেন দেখে, তো কোন প্রবলেমটা সলভ করতেছো। যখনই দেখবা কোন প্রবলেমটা সলভ করতেছো, চেষ্টা করো এসডিজিস কোনটা কানেক্ট করে। ওকে, একটু ভাই হ্যাঁ, ইন্টারাপ্ট হ্যাঁ। করি। আমাদের এই পডকাস্টের প্রবলেম যেটা সলভ করছে, আমরা ইনডেপথ বিজনেস ইনসাইটস দিচ্ছি। ট্র্যাডিশনাল বিবিএ এর একটা বেটার ভার্সন আমরা Better বানাচ্ছি, version, আমরা এডুকেট করছি। সো যেটা আপনাকে 8 লাখ টাকার বিবিএ করে আপনি পাবেন না, ওইটা আমাদের ফ্রি পডকাস্টে পাবেন। দ্যাটস দ্য আচ্ছা। ওভারঅল আইডিয়া। তুমি আমার কাছে যেটা মনে হচ্ছে, তুমি কোয়ালিটি এডুকেশনের দিকে তুমি মানুষজনকে হেল্প করছো। তো এসডিজি 4, এসডিজি 4, আচ্ছা এখন এসডিজি পাইলাম। 4 তুমি এখন দেখো, তুমি সার্চ করো এসডিজি 4 দিয়ে গ্র্যান্ট দেয় গ্লোবাল বডিজ কারা কারা আছে। হ্যাঁ, ওকে।
এই রিলেটেড সবগুলো বাইর করো, হ্যাঁ, সব সার্চ করো, হ্যাঁ, সার্চ করো, সার্চ করে দেখো এবং বা কোথায় কোথায় এই ধরনের ইনোভেশন প্রজেক্টের জন্য কোনো নতুন কিছু করতেছে কিনা। সো একদম এরকম শুধুমাত্র পডকাস্ট দিয়ে দিলেই হয়তো কানেক্ট করতে পারবে না। প্রত্যেকটা এসডিজিরই আবার কিছু সাব গ্রুপ আছে যে কোন কোন কীভাবে টাচ করতেছে, কীভাবে করতেছো। তুমি দেখো গ্লোবালি এই ধরনের ইনোভেশন চ্যালেঞ্জ এসডিজি 4 রিলেটেড কারা কারা করছে, সো এই কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করে ওদের কাছে একটু ভিন্ন উপায়ে পিচ করো যে আমি আসলে কোয়ালিটি এডুকেশনটাকে এভাবে দেখি, যেটা মানুষকে কীভাবে দেখো কী কী প্রবলেম সলভ করতেছো। আগে মানুষ 4 লাখ 5 লাখ দিয়ে বিবিএ করতো, হ্যাঁ, আমি এখন এই জিনিসটাকে এই টাকাটা সেভ করে দিচ্ছি। আমি মার্জিনাল পিপল, মানুষ টাকা সলভ করতে পারতো না। বটম অফ দ্য পিরামিডসকে দেখো, বটম অফ দ্য পিরামিডসকে টাচ করে যাই করবা সেটা তোমাকে হেল্প করবে। মহিলারাই আগে এই জন্য করতো না, আমি অন্টারপ্রেনারশিপ বা জিনিসটাকে নলেজটাকে এভাবে শেখাচ্ছি। এবং তুমি যদি এটা খুব মজা করে এটাকে ডিজিটাল ডেটায় কনভার্ট করে কোয়ালিটেটিভ কোনো কিছু করলে হবে না, মানে হবে, আমি বলছি যে ইট হ্যাজ টু বি কোয়ান্টিটেটিভ। মানে কীভাবে, তুমি যদি দেখাতে পারো এই বিবিএ শেষে এতগুলো ছেলে বা মেয়ে এভাবে উপকৃত হয়েছে, এতগুলো মানুষ ইনকাম এত বেড়েছে এবং সেটাকে ইনকাম বেড়ে সে এই এডুকেশনটা কোথাও কাজে লেগে জব পাইছে এবং এত ইনকাম করছে, সবগুলো ইনকামকে একটা কোনো ড্যাশবোর্ডে নিয়ে আসো কোয়ান্টিটেটিভ ওয়েতে। এইটা তুমি যেখানে পিচ করবা আমি তোমাকে লিখে দিতে পারি, তুমি প্রথমেই $1 লাখ থেকে $2 লাখ কোনো গ্র্যান্ট পেয়ে যাবা, ইজি ডান। ইজি। হ্যাঁ, এবং আমি বাংলাদেশে এটা বহুতবার করছি আমার এটা নিয়ে। তুমি আমার দেখবা এর মাঝখানে আমি এই ক্লিন কুকিং কার্বন ক্রেডিট নিয়ে কথা বলার জন্য আমি ইন্দোনেশিয়ান আপনি ঘন ঘন বিদেশ যান গা। আমাকে ডাকে, আমি এর মধ্যে চিফ স্কলারশিপ পাইছি পুরো এশিয়ার মধ্যে। আমাকে 10 জনকে চিফ স্কলারশিপকে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ থেকে আমি একমাত্র, আমি জাস্ট ওই ইম্প্যাক্টটার জন্য। ভাই আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম, কয়েকটা বোকার মতো প্রশ্ন। আমারও অনেক দাম লাগতেছে এত আপনার এত প্রশ্ন আছে, আমি মাঝখানে আমার মনে হচ্ছে আমি ভিডিও দেখতেছি। So, আমাকে একটু বলেন যে ওই যে মহিলা যাকে আমি 400 টাকা বাঁচাইলাম, হ্যাঁ হ্যাঁ উনি যেই পরিমাণ কার্বন ক্রেডিট ইউজ করলো, হ্যাঁ হ্যাঁ, এটাকে কি আমরা এভাবে বলি যে 10 কার্বন ক্রেডিট ইউজ করছে 20, এটা কি ইউনিট? টনে ইউনিট হচ্ছে So, টন। উনি এত এক টন। মাসে কত টন? বছরে, হ্যাঁ বছরে ও যদি রেগুলার আমার চুলাটা ব্যবহার করে, প্রাইমারিভাবে ইউজ করে, ওকে সব ক্যালকুলেশন করে বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু বলছি, জি। একই চুলা নিয়ে যদি মহিলা নেপালে চলে যায় তাহলে অন্যরকম, কিন্তু হ্যাঁ এটার পিছনে অনেক টেকনিক্যাল জিনিস আছে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ সব কিছু অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2 টন কার্বন ক্রেডিট পেতে পারবো। ওকে, সো এবং মজার ব্যাপারটা বলে দিই, এই 2 টন কার্বন ক্রেডিট তুমি আবার বায়ারের উপর ডিপেন্ড করবে। এই 1 টন কার্বন ক্রেডিট এই মোমেন্টে প্রাইস চলতেছে তুমি গ্লোবালি করে $4 থেকে $7 করে পার টন। ওকে, সো $14 উনি 2 টন বছরে, হ্যাঁ সো $14 উনার কাছ থেকে, উনার ওই কার্বন ক্রেডিট আমি যখন বেচবো তখন আমি $14 পাইলাম। পাবো, এবং $14 5 বছরে। ওকে, 5 বছরে কেন? এই প্রজেক্ট, এই কার্বন ক্রেডিট প্রজেক্ট নর্মালি 10 থেকে 15 বছরের হয়। ওকে, সো মিনিমাম 5 বছর পাবো আমি। 10 বছর 15 বছর পাবা। ওকে, যদি সে ইউজ করে, ইউজ করে আমি ধরে নিলাম অ্যাভারেজ লাইফ সাইকেল 5 বছর থেকে 7 বছর ইউজ করবে, আমাকে ধরে নিতে হবে 10 থেকে 15 বছর ইউজ করবে। করলে তুমি জাস্ট চিন্তা করো তো কি হচ্ছে, এবং জাস্ট থিঙ্ক তুমি যত মানুষকে ইম্প্যাক্ট ফেলছো, কিউমুলেটিভ নাম্বারটা কেমন হবে। সো একটা গ্রামের প্রত্যেক বাসার থেকে আমি 5 বছরে $70 করে পাচ্ছি, উনিও আবার টাকা পাচ্ছে, হ্যাঁ পৃথিবীরও হ্যাঁ হ্যান ত্যান। হ্যাঁ, হ্যাঁ, গুড বিজনেস। বায়ার পাওয়া কি ভাই কঠিন? খুব ইজি না, এটা খুব ইজি বলাটা ঠিক না, পুরো ইকোসিস্টেমটা রেডি করা খুব কঠিন, কিন্তু দিস ইজ দ্য গ্রোয়িং বিজনেস। এবং তোমাকে যদি বলি এরকম সাস্টেনেবল কারেন্সি আরও কিছু আছে, যেমন প্লাস্টিক ক্রেডিটের নাম শুনছো? হ্যাঁ, তুমি এই যে আমার কাছে মনে হয় এই জিনিসটা যে গ্লোবালি আমাদের এই ইয়াং জেনারেশনগুলো গ্লোবাল মার্কেটে যাওয়া উচিত, যে কী কী চলতেছে, যত প্লাস্টিক রিডাকশন করতে পারবা এমন এমন ঠিক একইভাবে প্লাস্টিক ক্রেডিট পাওয়া যায়, ওই প্লাস্টিক ক্রেডিটও বিক্রি হয়। ওকে, প্রথম কথা, আমাদের দেশে সোনালী ব্যাগ ট্যাগ না 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 না, এই জিনিসটাকে, খেলাটাকে আমি একটু এভাবে বলি, জিনিসটাকে এভাবে চিন্তা করো। সো তুমি দেখবে একটা টার্ম সবাই বলে আমরা নেট জিরো হতে চাই, হ্যাঁ 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 নেট জিরো। এখন আমার এমনও ক্লায়েন্ট আছে, খুব মজা শুনবা, যে ব্যক্তিগতভাবে নিজেকে নেট জিরো বলছে। বলি ব্যক্তিগত নেট জিরো মানে কি বলো তো, তোমাকে খুব মনোযোগ দিয়ে বলি, আমি যা পরিধান করে আসি এই পরিধানযোগ্য জিনিসের মধ্যে কত টন কার্বন হয়েছে আমি ক্যালকুলেট করছি, আমি যতগুলো কাপড় চোপড় আছে, আমি যতবার ট্রাভেল করি, যদি আমি কোনোভাবে ক্যালকুলেট করতে পারি যে আমি, বা ইলেকট্রিসিটি করে আমি যদি নিজেকে কখনো ক্যালকুলেট করতে পারি যে অ্যাজ এ হিউম্যান বিং আমি আসলে এত টন কার্বন ইমিশন করি, ধরে নিলাম আমি ব্যক্তিগতভাবে 10 টন কার্বন ক্রেডিট ইমিশন করি। এবার আমি বললাম পৃথিবীতে আমার ব্র্যান্ডিং হচ্ছে আই এম এ নেট জিরো হিউম্যান গাই,
তার মানে কি করতে হবে, আমাকে 10 টন কার্বন ইমিশন করছি, 10 টন কমাইতে হবে। তো আমি দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমার বাসার উপরে সোলার প্যানেল বসায় দিলাম, অথবা যার ইউজ করে রিনিউয়েবল এনার্জি করলাম, এগুলোর মাধ্যমে আমি হয়তো 2-3 টন কমায় ফেললাম বা 5 টন কমায় ফেললাম। তো রইল বাকি 5। এই 5-এর জন্য তাহলে আমি কি করব, 3টা ইকুক স্টোভ বসায় দেবো 3 জনের। এই আমিন গরিব, তুমি গরিব, ব্যবহার করো। হ্যাঁ, না না আমি ইউর রাইট, ট্রু তুমি ব্যবহার করো, হ্যাঁ তুমি ব্যবহার করো, তুমি ব্যবহার করো তাহলে, এবং ব্যবহার করবা কিন্তু। হ্যাঁ। তাহলে আমি 6 টন করে গেলাম। তাহলে এবার আমি গ্লোবালি বলবো আমি 10 টন ইয়ে করছি, আমি এখন 11 টন রিডিউস করে দিছি, আমি নেট -1। এখন চিন্তা করো, গ্লোবালি যদি সবাই আমরা নেট -1-এ থাকি, তাহলে কার্বন রিডাকশন তাহলে কমে আসবে না? তাহলে ওই যে পৃথিবী যে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে বলছে, সবাই প্রেডিক্ট করছে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে আগামী 30 বছরের মধ্যে, আমরা সবাই ডুবে মরে যাবো। সবার আগে বলছে বাংলাদেশ ডুবে মরে যাবে। তো সবাই কিন্তু বলতেছে যে আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি, সবাই সাস্টেনেবল প্র্যাকটিসে আসি, সবাই এই 2 ডিগ্রি কমানোর জন্য হেল্প করি। সো ইন্ডিভিজুয়ালি যদি করতে পারো, আমার কিছু ক্রেজি ক্লায়েন্ট আছে যে নিজেকে নেট জিরো ক্লেম করছে। সো গ্লোবালি কোম্পানিগুলোর একটা গোল আছে, দেখবা যে সাস্টেনেবল গোল আছে, বলতেছে আমি নিজেকে নেট জিরো। দেখো এই মোমেন্টে অ্যাপেল দেখছিলা যে পুরোটা সোলার প্যানেল করে ফেলছে। অ্যাপেল দেখছো কি বলতেছে, ও কেন চার্জার দেয় না জানো? হ্যাঁ এটা ও কি বলে এটা আমরা জানি যে এই জন্য দেয় না, যে হ্যাঁ, ও কিন্তু Green, বলে green. না, ও কিন্তু বলে আমি যতটা পারি আমি তোমাকে কেন দিব, হ্যাঁ আমি ধরে নিচ্ছি তোমার আছে বাসায় একটা, কারণ ঠিকই আছে তুমি 2 দিন পর পর মোবাইল কিনো, হ্যাঁ 2 দিন পর পর 2 দিন পর পর তোমার এতগুলো চার্জার দিয়ে তুমি করবা কি? ওটা বানাইতে তো কার্বন খরচ হয়। ও চেষ্টা করে যে যত কম দিতে পারি, প্যাকেজিংয়ে যত খরচ, যেমন প্যাকেজিং আরও ছোট করতেছে, এবং ও চেষ্টা করে ওর সাপ্লাই চেনে যারা আছে তারাও যাতে রেসপন্সিবল হয়। এই তুমি আমার যখন ডেলিভারি দিবা ইভি গাড়িতে দিবা, তুমি কিন্তু ফসিল ফুয়েলেতে দিবা না। ও বাধ্য করে, ও চেষ্টা করে ওর সকল ফুটপ্রিন্ট কমায় ফেলতে। এই কিছু মজার। কিছু সো ভেরি ইন্টারেস্টিং বিজনেস, বাট একটা বেশি গুরু গম্ভীর হয়ে যাচ্ছে না? না এটাই চাই so বেশ ইন্টারেস্টিং বিজনেস। বাট ধরেন আমি আইওটি ডিভাইস বানাবো, আমি যারা ভিডিও দেখতেছে তাদের জন্য অ্যাজ আ স্টার্ট আপ প্রবাবলি একটু ডিফিকাল্ট শুরু করা। এই সেম মডেল, সো প্লাস্টিক রিডাকশন আপনি একটা অ্যাঙ্গেল বললেন, আর কি কি আছে এরকম জিনিসপত্র যেগুলো আপনার মনে হয় যে হ্যাঁ এইটা আমি নিয়েও করা তোমাদের যায়? ক্রেজি আইডিয়া দিতে পারি, ক্রেজি হ্যাঁ, বলেন। যেটা চলতেছে। হ্যাঁ, সো বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, আমার এখানে নিশ্চয়ই প্রচুর ফার্মার হয়তো দেখবে বা ফার্মারের নেক্সট জেনারেশন দেখবে। আমরা পুরো জিনিসটাকে এখান থেকেও, মানে প্যাডি ফিল্ড থেকেও আমরা কার্বন ক্রেডিট উৎপন্ন করতে পারি, মানে করতে পারি। হ্যাঁ, কীভাবে করতে পারি? আমরা এখন যেটা হয়, আরও অনেক ইন্টারেস্টিং কাজ হয়, যে প্যাডি ফিল্ড কিন্তু ইটসেলফ ইজ এ মানে ওয়ান অফ দ্য মেইন কার্বন সোর্স। ওইখানটাকে কতটা অপটিমাইজ করে প্যাডি ফিল্ড থেকে আগে যেরকমভাবে কার্বন ইমিশন করতো, বা প্রতি বছর বন্যায় এসে পড়লে যখন এই প্যাডি ফিল্ড থেকে কিন্তু আরও বেশি কার্বন উৎপন্ন হয়। সো কীভাবে প্রোডাকশন করলে আমি প্যাডি ফিল্ড থেকে কার্বন ইমিশন কম করতে পারবো, সেটাকে ডিজিটালাইজ করা সম্ভব। এবং এখন চলে একটা স্যাটেলাইট দিয়ে পার্টিকুলার গাছ কীভাবে হচ্ছে। যেমন তোমাকে একটা ক্রেজি জিনিস বলি, তুমি সুপার শপ থেকে একটা আপেল কিনছো, আপেলের গায়ে একটা কিউআর কোড থাকবে। হ্যাঁ, কিউআর কোডটা স্ক্যান করে তুমি দেখতে পারবা বাংলাদেশের কোন অঞ্চলের কোন ফার্মার কবে এই বীজটা বপন করছিল, এবং এই বীজটা বপন করে গাছটা কত বড় হয়ে ওই ফলটা কার মাধ্যমে আমার কাছে আসছে, এই পুরো সাপ্লাই চেনটা ট্র্যাক করা সম্ভব ডিজিটালি। এবং সেখান থেকে দেখতে হবে যে এখান থেকে কতটা কার্বন কমানো সম্ভব। এবং এইটাই যখন তুমি কাউকে প্রেজেন্ট করবা, ইটস এ ক্রেজি। এবং আমার আশেপাশের ইন্দোনেশিয়া বলো, শ্রীলঙ্কা বলো, ইন্ডিয়ানরা এই কাজ করতেছে, ধুমায় কার্বন পিচ করতেছে গ্লোবালি, এবং ধুমায় মানে কার্বন ক্রেডিট বেচতেছে। ওকে, আমি একটু সিম্পলিফাই করে যদি বলি, আইডিয়াগুলো তো জোস, নো ডাউট, অ্যান্ড ইট ওয়ার্কস বাইরের দেশে করলে। বাট আমি যে পডকাস্টটা দেখতেছি, আমি কালকে গ্র্যান্ড চাই বা আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই, ইজিয়েস্ট ওয়ে কি? ওকে, আমি তাহলে তোমারটা তো আবার কার্বন ক্রেডিট থেকে বের হয়ে আসবে। তুমি বলতেছো যে কিভাবে তুমি তোমার জিনিসটা গ্র্যান্ড মার্কেটটা কিভাবে ধরবা। গ্র্যান্ড মার্কেট হোক বা এই স্পেসেই আমি একটা স্টার্টআপ করতে চাই, যেটা এই স্পেসে স্টার্টআপ করতে হলে তুমি আবারও বলতেছি তুমি কি প্রবলেম সলভ করতেছো এবং হাউ বিগ ইজ দ্য মার্কেট। হ্যাঁ, আপনি ধরেন আমি আর আমিন, আমরা চাই যে উনি অনেক বড় লোক, উনি অনেক সুট করে থাকেন দেখতে, আমি উনার মতো হতে চাই। এখন আমার তো জিরো আইডিয়া, এতক্ষণ আপনি যা বলছেন ওটুকুই আমার আইডিয়া এই ইন্ডাস্ট্রির ব্যাপারে, এছাড়া আর কোনো এক্সট্রা আইডিয়া নাই। কিন্তু আমি চাই, আমি এবং আমিন চাই আমরা এই ওয়ার্ল্ডে কিছু একটা করব। আমাদেরকে একটু বলেন যে স্টেপ 1-এ কি করবা, তারপর কি নিয়ে করবা, কাজ করা উচিত। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি প্রথমে ওই যে আমি তোমার শুরু করছিলাম যেভাবে, আমি প্রথমে চ্যাট জিপিটি বা জেমিনিরে জিজ্ঞেস করতাম পৃথিবীর 10টা বড় প্রবলেম বলো। ওকে, আমি প্রথমে 10টা বড় প্রবলেম টিক 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 করে আসবে। দেন আমি দেখতেছি যে আমিন কমেডিয়ান আর আরেকজন হচ্ছে ব্যবসায়ী, হ্যাঁ দুজন এক হয়েছে, আমাদের দুজনের স্ট্রেংথ এরিয়াস কি লিখি।
হুম। আমরা আসলে কোথায় কানেক্ট করতে পারি নিজেকে লিখি। একটা জায়গায় লিখলাম বড় প্রবলেমগুলা, একটা জায়গায় লিখবো নিজের স্ট্রেংথ, উইকনেস সব কিছু লিখলাম। এবার দেখবো আমার স্ট্রেংথের কাছাকাছি এই 10টা প্রবলেম কোনটা কাছে যায়। ধরো কথার কথা একটা হচ্ছে কৃষি, তোমার সাথে যায় না। তুমি দেখলা ওয়ান অফ দ্য বড় প্রবলেম হচ্ছে যে মানুষ কোয়ালিটি এডুকেশন পায় না। হুম। তুমি কানেক্ট করতে পারতেছো, হ্যাঁ, এবং তোমাদের দুজনের সাথে তুমি কানেক্ট করতে পারতেছো। হুম। তোমার প্যাশন, তোমার স্ট্রেংথের সাথে গ্লোবাল বড় প্রবলেমটা সলভ করতে পারলা। কেন আমি বড় প্রবলেম নিলাম? কারণ মার্কেট বড়। যাই করবা তোমার তোমার ইজি হবে হচ্ছে পেনিট্রেট করার জন্য। দেন তুমি আসলে কি করবা? এই প্রবলেমটা ধরলা। প্রবলেমটা ধরার পরে আসলে এটাকে তুমি একটু ডিগ ডাউন করবা যে এখন পর্যন্ত কিভাবে করছে। যেমন তোমরা খুব সুন্দর করে বের করছো যে বিবিএ এমবিএ করতে এত টাকা লাগে, আমি আসলে এত টাকা খরচ না করে আমি বটম অফ দ্য পিরামিডকে এইভাবে সলিউশন দিব। হুম। চমৎকার। নাও এটা তো কনভেনশনাল, তুমি ইম্প্যাক্টটা ক্যালকুলেট করবা কেমনে? তোমার আসলে খেলাটা হবে তুমি ইম্প্যাক্টটাকে কিভাবে কোয়ান্টিটিভ ওয়েতে মেজার করে মানুষকে দেখাই দাও। তুমি যদি আমারে বলো যে ভাইয়া, তুমি যদি আমারে বলতা যে ভাইয়া আমি না এই এপিসোডে 30টা এপিসোড করছি, আপনাদের মতো অনেক লোক আনছি এবং এইটা নিয়ে অনেক মানুষ দেখছে, ভিউজ হচ্ছে তোমার ইম্প্যাক্ট ডেটা, ইট ডাজন্ট মেক এনি সেন্স টু মি। তুমি তুমি এইটাকে ভিউজটাকে অন্যভাবে করতে পারো, জেনারেট করতে পারো, তুমি বুস্ট করতে পারো, আমি জানি না। কিন্তু তুমি যদি আমাদের দেখাইতা যে এর মধ্যে এত পার্সেন্ট ফিমেল, এত পার্সেন্ট মেল এই এইজ গ্রুপের করছে এবং এই এইজ গ্রুপের করে এগুলো সবগুলো করে এই মেয়েটার এই জব পাইছে, এই উপকার হয়েছে, বা এই জিনিসগুলো করে এবং তার ইনকাম জেনারেশন হয়েছে, এরকম টাচ করে ওই যে বললাম যে ওই কতগুলো ইম্প্যাক্ট ডাটা বের করলাম, ইম্প্যাক্ট ডাটাকে আমাকে ডিজিটালি দেখাইলাম। নাও তোমার আসলে মডেলটা রেডি। এখন তুমি যত স্কেল করবো ওই নাম্বারটা ট্যাক 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 করে বাড়বে। তোমাকে এবার চিন্তা করতে হবে তুমি এটাকে কিভাবে পিচ করবা গ্লোবাল অডিয়েন্সের কাছে। তুমি এখন টেড টকে যাও, তুমি কোনো গ্র্যান্টে যাও, তুমি কোনো ইনভেস্টারের কাছে যাও, তোমাকে আসলে এই ডেটাটা এবং এই বড় প্রবলেমটা তোমার আলটিমেটলি ও বুঝে ফেলবে যে আরে জোস। তারপর তুমি নিশ্চয় একটা বাংলাদেশের মতো একটা মার্কেটকে যেখানে প্রায় 18 কোটির মতো মানুষ এবং যেটা গ্লোবালি স্কেলেবল, মাথায় রাখতে হবে এমন প্রবলেম নিতে হবে যেটা গ্লোবালি স্কেলেবল, অন্য দেশে তুমি একটা মানে রেপ্লিকেট করতে পারো। দেন তুমি যখন এটাকে সাজায় মানুষের কাছে যাবা, তোমার অনেক পথ ধাপ 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 করে খুলে যাবে যে ও আচ্ছা, ও গ্লোবালি বড় প্রবলেম সলভ করতেছে, ও এটাকে ডিজিটালি নিয়ে আসছে, ও এটাকে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে নিছে, ও আসলে মানে কারণ সবাই তো দেখবে উপায়, কারণ ও জানে যে তুমি বাটপারি করতে পারো। তুমি এমন একটা দেশে, আমাদের আসলে ব্র্যান্ডিংটাই হয়ে রয়েছে টু বি অনেস্ট, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা হয়তো negative। সবাই না, কিন্তু এইভাবে ব্র্যান্ডিংটা হয়ে আছে। আমাকে ব্র্যান্ডিং থেকে বেরোতে হবে। ব্র্যান্ডিং থেকে তখনই বেরোতে পারবে তুমি যখন ডেটা নিয়ে খেলবা যে ও ওয়াও, তো জানে এবং তুমি বেস্ট প্র্যাকটিসেসগুলো জানো এবং তুমি জানো হাউ টু পিচ, এবং তুমি খুব 3 মিনিট 4 মিনিটের মধ্যে প্রবলেমটাকে দেখাইতে পারো এবং কোয়ান্টিটিভ ওয়েতে দেখাইতে পারো এবং তুমি একটা ইম্প্যাক্ট ডাটা দেখাইলে যে এতজন মানুষের আসলে জীবন এভাবে চেঞ্জ হয়েছে। ট্রাস্ট মি, স্কাই ইজ ইউর লিমিট। তুমি তো এরপর তোমার মানুষ তোমার পিছে দৌড়াবে, না হলে আমার বইলো। ওকে ভাই, আমি হ্যাঁ। আমি আপনাকে বলতে বলতে আমি একটা পিচ ডেক বানাইছি, আই উইল পিচ ইট টু ইউ। ওকে ভাই, আমরা একটা পডকাস্ট করি। On paper it might sound like it's another podcast, but এটা is saving people 8 lakh টাকা per year, or a degree 8 lakh টাকা in general, a student. And after watching our podcast and all the courses, they are getting a job in XYZ company. So we are saving time, money and resources, and it's completely free. আমার ইউটিউব চ্যানেলে সব দেখে শিখলো। এটা is this exciting? Is this something আমার কাছে এক্সাইটিং মনে হয় না। প্রথম কথা হচ্ছে তুমি কোথাও কোনো কিছু, প্রথম কথা এটা ইজিলি রেপ্লিকেবল, হ্যাঁ, যে কেউ করতে পারে। right. হ্যাঁ, সো তোমারে আমি কেন দেবো? ভাই তুমি যাও। তে তুমি যদি- আইমান ভাই তো করে এটা। হ্যাঁ, হতেই পারে, তো হতেই পারে। তুমি যদি আমাকে বলতা যে বস আমি এমন একটা জিনিস রেপ্লিকেট করছি যার মার্কেট হচ্ছে এত, হ্যাঁ, আমি তার এই প্রবলেমটা সলভ করতেছি এবং আমার মাধ্যমে এত পার্সেন্ট মানুষ এই জিনিস করছে এবং আই হ্যাভ সলিড ডেটা, আই হ্যাভ প্রিপেয়ার্ড এ ড্যাশবোর্ড যেখানে আপনি লাইভ দেখতে পারবেন কীভাবে ইম্প্যাক্ট হচ্ছে, চেঞ্জ হবে। দ্যাট সাউন্ড সামথিং ইন্টারেস্টিং, যেটা কেউ করে নাই। তুমি যদি কমন, হ্যাঁ, তোমার কাছে পাঁচটা কঠিন মনে হচ্ছে, এই পাঁচটা ভাই আমিও করে আসছি। আমিও যেমন আমি এই পাঁচটাতে গেছি, এই পাথে কেউ ছিল না। প্রত্যেক মোমেন্টেই মনে হচ্ছে যে কি করতেছি ধরা এভাবেই কিন্তু গেছে। যেমন যে মানুষটা প্রথম উড়োজাহাজ বানাইছিল, সে কি জানতো জিনিসটা আজকে জেট বিমান পর্যন্ত আসবে? ও তো পাহাড় থেকে লাফ দিয়ে রাইট, ও তো চিন্তাও করে না জিনিসটা এই লেভেলের ভার্সন আসতে পারে, কিন্তু ও তো পায়নিয়ার, ওকেই মনে রাখছে। পরবর্তী জেট কে করছে কেউ মনে রাখে নাই। সো তোমার প্রথম জায়গাটাতে প্রচণ্ড রকম স্ট্রাগল থাকবে এবং এই স্ট্রাগলটাকে তোমার নিতে পারলে তোমার আসলে উঠার চান্সও ইজি। তো তোমার পিচ ডেক অলওয়েজ তোমাকে যেটা করতে হবে, প্রবলেম স্টেটমেন্টকে তোমার 30 সেকেন্ডে বুঝাইতে হবে, 30 সেকেন্ড বুঝাইতে হবে। এবং তোমার পিচ ডেকে যদি স্লাইডও যদি বানাও, 8টার বেশি স্লাইড হতে পারবে না এবং 8টা স্লাইড শুড বি কাভার আপ ইউর প্রবলেম স্টেটমেন্ট, ইউর সলিউশন, ইউর টিম,
হাউ বিগ ইজ দ্য মার্কেট, তোমার কম্পিটিটর কে আদৌ আছে কিনা, তুমি আসলে কি রিটার্ন দিবা, হ্যাঁ, এবং সেই রিটার্নটা আলটিমেটলি এবং হাউ মাচ ইজ স্কেলেবল, এবং এটার ইম্প্যাক্ট ডাটাটা তুমি কীভাবে মেজার করতেছো, দিস আর দ্য কি ইনফরমেশনস। এবং তুমি যদি যে টাকাটা চাচ্ছ বা ইয়ে করছো কীভাবে, সো টাকা তো পরে চাওয়া, ডোন্ট রান বিহাইন্ড মানি। মানে আমার কথা হচ্ছে তুমি জাস্ট ইম্প্যাক্টটা নিয়ে চিন্তা করো। ট্রাস্ট মি, ইম্প্যাক্টটা নিয়ে যদি কোনো মতে একটা জায়গা আনতে পারো এবং সত্যি যদি অনেস্ট থাকো, অনেস্ট জায়গাটা থাকলেই তোমার তোমার টাকা পিছিয়ে দৌড়াইতে হবে না, টাকা তোমার পিছিয়ে দৌড়াবে, আই ক্যান গ্যারান্টি। হি সাউন্ডস রিয়েলি কনফিডেন্ট। হ্যাঁ হ্যাঁ and I have to believe it ভাই because he এর has আগের done it. পডকাস্টে আমরা আলাপ করতেছিলাম কিভাবে জিম করবো। আগের বার 50 আমাদের লাখ কিন্তু ধুর কিসের জিম। তোমরা তো বিবিএমবিএ তে তোমরা তো চাচ্ছ মানুষজন এন্টারপ্রেনারশিপে যাক, মানুষ এই জিনিসগুলো জানুক, এবং আমার strongly- আমরা চাচ্ছি আপনি বলেন যে আমরা যেটা করছি এটা থেকে কিভাবে গ্র্যান্ড পাওয়া যায়। নট নেসেসারিলি না, আমি তুমি আবার তুমি তোমার কথা ভাইবো না, এইটা আমার আবারও বলতেছি, তুমি যেই মোমেন্টে তোমার কথা ভাবা না তখনই শুরু করো বিপদ। তখন থেকে তুমি টাকা কামাও, তুমি এখন থেকে ভুলে যাও। আমরা অ্যাকচুয়ালি তো টাকার জন্য এটা করতেছি না, আমাদের ইনফ্যাক্ট আমি তোমাকে বলবো হচ্ছে কি, সবসময় চিন্তা করো হচ্ছে তুমি ভুলেই যাও টাকা, তোমার নিজের সাথে তুমি চিন্তা করো তোমার প্রত্যেকটা অডিয়েন্স কেমনে টাকা কামাবে। হ্যাঁ ওইটাই goal। এক্স্যাক্টলি, সেইটা গোল, এবং ওকে বেস্ট প্র্যাকটিসটা জানায় দাও। যেমন আমি একটা জানাতে চাই, সেটা হচ্ছে গ্লোবালি যে এই মোমেন্টে যে কোনো নতুন কিছু ইনোভেশন আনার জন্য হিউজ ফান্ড থাকে। ইউএসএ চলে গেছে, নাহলে আরও ফান্ড ছিল। যে কোনো ইনোভেশন প্রচুর কম্পিটিশন থাকে, কিন্তু কতজন মানুষ কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করে? কতজন? তুমি কয়েকজন মানুষকে হাতে গোনা, বাংলাদেশে করে না, অনেকে আছে হাতে গোনা। তুমি বলতেছিলা যে তুমি আমার বলছো আমার বিদেশে দেখতে পাও, হ্যাঁ, আমি কিন্তু আমার নিজের টাকা যাই না, হ্যাঁ, আমার মানুষ নিয়ে যায়, হ্যাঁ। সো এটা কিন্তু মজা, কিন্তু ওই নিয়ে যাবে কখন? হ্যাঁ, যখন তুমি কিছু একটা চেস করতেছো, চেষ্টা করতেছো, এবং চেষ্টা করার পিছনে মানুষের জন্য মানুষ আছে। কিন্তু তুমি যখন যাইতে চাবা যে ভাই আমার লয়ে যান, বসে পডকাস্ট হ্যাঁ, করলে হ্যাঁ, যাওয়া যাবে না। বাট ওই জায়গাটাতে, এবং তুমি চেষ্টা করো যে এই পডকাস্ট মডেলটাকে গ্লোবালি কে কীভাবে মনিটাইজ করছে এবং জিনিসটাকে কীভাবে করছে। তোমরা প্রবলেম ধরছো খুব সুন্দর জায়গা, যে এই জিনিসটাকে আমরা এইভাবে করাবো, সুন্দর প্রবলেম। কিন্তু এই যে SDG 4 এর এবার ভালো মতো পড়ো, SDG 4 নিয়ে সবাই কী কাজ করছে, ওই জায়গাটা তোমার এই প্ল্যাটফর্মটা কী নতুনভাবে করতে পারে। এবং আমি তোমাকে এটা বলে দিছি, যে কোনো কিছু কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে যাও না, গেলেই মানুষজনের কোশ্চেন করার প্যাটার্ন থাকবে, অনেক কোশ্চেন আনসার দিতে পারবে না। যত কোয়ান্টিটিভ করবা তুমি ডমিনেট করবা, হ্যাঁ। এবং এইটার জন্য একইভাবে ওই জায়গায় যারা আছে, ওই 10টা প্রবলেম, গ্লোবালি 10টা প্রবলেমের সাথে যার স্ট্রেংথ নিয়ে যে কানেক্ট করতে পারবে, ওকে সাহস দেখাও যে ভাই ওয়ার্ল্ডে অপরচুনিটিস আছে, থিঙ্ক গ্লোবাল, বাংলাদেশ নিয়ে চিন্তা করো না। বাংলাদেশ নিয়ে চিন্তা করলে বাংলাদেশের ইকোসিস্টেম রেডি না, তোমাকে ও নাহলে তো দেশেই থাকতো, ও তো থাকে না, হ্যাঁ। এটা আইমান ভাই বলছিল। বাট আপনার কি মনে হয় বাংলাদেশে বসে যত গ্র্যান্ড পাওয়া যতটা সহজ, তার থেকে কি ইনভেস্টমেন্ট পাওয়াটা বাংলাদেশে বসে কিছু পাওয়া সহজ না, সত্যি টু বি অনেস্ট। হ্যাঁ, আমি জানি না এটা দেখলে কীভাবে, হ্যাঁ। কারণ কোনো কিছু আসতে গেলেই আমাদের অনেক বটলনেক আছে, হ্যাঁ, অনেক কমপ্লায়েন্স। বাংলাদেশে টাকা ঢুকাইতে গেলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঝামেলা। এবং গ্র্যান্ট পাওয়া বেসিক্যালি তুমি এনজিও না হলে গ্র্যান্ট পাওয়া ডিফিকাল্ট। সো ইনোভেশন কম্পিটিশন জিনিস ইজ এ ডিফারেন্ট থিং। সো ওই জিনিসগুলোকে পার্টিসিপেট করা ডিফিকাল্ট। সো তুমি বাইরের দেশে ভেঞ্চার করতে পারো। সো বাংলাদেশে জিনিসগুলো একটু কঠিন, কারণ এই পথে তো হারে নেই কেউ। তো বেশি আপনি যেগুলো পাচ্ছেন বা আপনি যেগুলো ট্রাই করছেন, আমি তো বললাম আমি গ্লোবাল কোম্পানি, গ্লোবাল কোম্পানি, so এটাই এই বলছি। অস্ট্রেলিয়ান কোম্পানি। It's an Australian so company. এই জায়গাটাতে আমার benefit, কিন্তু ওই জন্যই বলতেছিলাম যে এটা ইজি হওয়া উচিত। এক কার্বন ক্রেডিটের ইকোসিস্টেম বিল্ড আপ করতে আমার যে পরিমাণ জুতার তলা ক্ষয় হয়েছে, হ্যাঁ, যত মানুষকে বুঝাইতে কষ্ট হয়েছে, ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমি যে জিনিসটা জিজ্ঞেস করতাম ওখান থেকে আমি একবার ভেঙে বলি, আপনার আশপাশে, তো তোমরা এমনিতে আলাপ করতেছিলা বাংলাদেশে সবকিছু পাওয়া সহজ, কঠিন, বাংলাদেশে বটল নেক বেশি আছে এটা নিয়ে। আপনি আমাকে বলেন যে আপনার আশপাশে, দেশে হইতে হবে না, দেশের বাইরে সিমিলার, এটাকে যদি আমি একটা মডেল ভাবি যে আমি গ্র্যান্ড মার্কেট বা আমি ওই মডেলটায় যাব যে আমি তাদের কাছে বেচবো যারা ক্রেডিট কিনে, ওইরকম একটা মডেলে যদি আমি যেতে চাই, আপনার আশপাশে আপনি কি ধরনের কাজকর্ম হতে দেখছেন, দেশের বাইরে হোক সমস্যা নেই, যেগুলো আপনার মনে হয় যে এখানে কেন হয় না, আরো করে না কেন? ট্রু, আমি তোমাকে বললাম প্লাস্টিক নিয়ে, হ্যাঁ, ওকে, প্লাস্টিক ক্রেডিট নিয়ে এক্সপ্লোর করা দরকার, কেউ করে না খুব একটা। হ্যাঁ, 2 বললাম হচ্ছে গিয়ে এগ্রিকালচার নিয়ে, যেরকম স্যাটেলাইট দিয়ে এগ্রিকালচার দিয়ে তুমি মনিটরিং করে, যেটা খুব চমৎকার একটা জিনিস বললাম। আর 3 হচ্ছে আফ্রিকান মার্কেটে, বাংলাদেশের মতো আফ্রিকান মার্কেটে হিউজ অপরচুনিটি। ট্রাস্ট মি, গো টু জাম্বিয়া, কেনিয়া, ওইখানে গেল, এখানে যেটা করবা ওখানে চলে যাও। আমি তোমার বলবো, আমি 6 বছর 7 বছরে যা শিখছি, অন্য কোথাও না দৌড়াইয়া তুমি এখানে একটা প্রোডাক্ট ইয়ে করো, এখানে 18 কোটি, আর একই প্রবলেম ওইখানে করো, খুব ইজি। হ্যাঁ, মানুষজন, ব্যাপারটা কি, ব্যাপারটা দেখো, তুমি অলরেডি একটু আপার পিরামিডে আছো,
হুম। আপার পিরামিড থেকে যখন লোয়ার পিরামিডের প্রবলেম সলভ করবা, এটা তোমার জন্য ইজি। অ্যান্ড তুমি ইউরোপ আমেরিকায় তোমার এখান থেকে প্রোডাক্ট ডেভেলপ করে ইউরোপ আমেরিকা সলভ করবা, ও তো তোমার আপার পিরামিডে আছে। হুম। হ্যাঁ, সো ওই প্রবলেম so সলভ করার true. থেকে, হ্যাঁ, সো ওইখানে যাও, হ্যাঁ, তোমাকে অ্যাকসেপ্টেন্স বেশি পাবা। তুমি আয়ারল্যান্ডে যত কামাও, হ্যাঁ, সেই টাকা যদি তুমি জাম্বিয়াতে যাও, কেনিয়াতে যাও, আমি তোমার লিখে দিতে পারেন তার থেকে দ্বিগুণ কামাইতে পারবা, ও ওয়াও, দ্বিগুণ, ট্রাস্ট It's মি। actually Wow. crazy. আসলে সরি আমি একটা ফলো আপ কোয়েশ্চেন করতাম। আসলে ওখানে ভাই আটকে এটা যাবে, হ্যাঁ। এটা কি আপনি মানে হ্যাঁ। আপনার ইন্ডাস্ট্রির জন্য বলতেছেন? কারণ না, আমার না, না। যে তুমি in তুমি general ব্যাপারটা যেখানে ব্যাপারটা করে। দেখো। তুমি চিন্তা করো। তুমি ইনকাম লেভেল, হ্যাঁ। বাংলাদেশের মতো ইনকাম লেভেল আর মতো আশেপাশে আর কোন দেশ আছে? ডেফিনিটলি এই বাংলাদেশ, ইন্ডিয়া বা আশেপাশের জায়গা থেকে সাবকন্টিনেন্টের পরেই সবচেয়ে লোয়ের দিকে, নিচের দিকে তো তাকাবা। আফ্রিকান কান্ট্রিজগুলোতে পাবা। তাহলে যেখানে প্রবলেম বেশি, সেখানে অপরচুনিটিস বেশি, আর সেখানে তেমন মানুষ নাই, যে কেউ তো যাইতে চায় না। ওকে, আমাদের ইন্ডাস্ট্রির নরমাল আমরা যেটা ভাবি যে, এবং আমি হয়তো আমার ক্ষেত্রে আমি তাই করছি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস আমি কোনোদিনও বাংলাদেশে বেচি নেই, আমি ইউরোপে বেচছি, প্রাইমারিলি আয়ারল্যান্ড বাট ইউকে। কারণ আমার সবসময় মনে হয়েছে যে বাংলাদেশে একজনের কাছে 1 লাখ টাকা চাবো, উনার সাথে না জানি আমার কি জটিল আলাপের মধ্যে True. যাইতে হবে। 1,000 ইউরো চার্জ করতেছি, প্রত্যেক মাসে বিল হচ্ছে, সে টেরও True. পাচ্ছে না, আমি টের পাচ্ছি না, সহজ। ট্রু। কিন্তু আপনি বলতেছেন যে ওখানে আমি যা ইনকাম করি আমি এখানে তার দ্বিগুণ করতে পারবো। হ্যাঁ, ডিপেন্ড করে যে তুমি, কারণ হ্যাঁ, তোমার অবশ্য তোমার বিজনেস প্যাটার্নটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তোমারটা তুমি একটু হাই ভ্যালু টিকেট ব্যবহার করো, একটু নিশ প্রোডাক্ট বেচো। হ্যাঁ, একটু নিশ প্রোডাক্ট বেচো, যেগুলো হয়তো ওইখানে মার্কেটে ডিমান্ড আছে, ঠিক আছে, তুমি করছো, কিন্তু ওটার জায়গায় ইম্প্যাক্টের জায়গাটা থেকে বা নতুন কিছু নাই। হ্যাঁ, ইম্প্যাক্টও নাই সেরকম বলা ইম্প্যাক্টও যায়। নাই, কিন্তু তোমাকে আমি যেটা বললাম যে ইম্প্যাক্ট ক্যান বি মনিটাইজড। হ্যাঁ, তুমি যদি তোমার কোনো কাজকে ধরো, তুমি ওই চিপার মধ্যে টাকা কামায় অনেক টাকা কামাইছো, কিন্তু কেউ কোনো জানতেছে না, তুমি হয়তো ভালো থাকতেছো। কিন্তু তুমি যদি একই জিনিস কোনো গরিব দেশে নতুন কিছু করো, তুমি হয়তো পারো এটা নোবেলও পেয়ে যেতে পারো। ট্রাস্ট মি। মানে তুমি একটা মানে মানুষের হায়ারার্কি ইয়ে অনুযায়ী, থিওরি অনুযায়ী, Maslow। তুমি তো ম্যাসলো অনুযায়ী তুমি তো সেলফ এস্টিমের শেষ জায়গায় যেতে চাও। জি। তুমি হয়তো একটা জায়গায় টাকা কামাইছো হিউজ, তোমার কাছে হিউজ টাকা আছে, কিন্তু টাকা নিয়ে কী করো, তুমি কী করবা? বসে থাকতেছো। হ্যাঁ, মানে তুমি তো সব কিছু এনজয় করে ফেলাইছো, তার তোমার সেলফ এস্টিমের শেষ জায়গা হচ্ছে তুমি রিকগনিশন চাও। তুমি চাও মানুষ তোমাকে ভালো কাজের জন্য মনে রাখুক, এবং পরবর্তী এখন তুমি যদি 3 বিলিয়ন ডলার কামেও চলে যাও, মরে যাও, মানুষ তোমার মনে রাখবে না। হ্যাঁ, কিন্তু তুমি যদি অ্যাটলিস্ট কিছু মানুষ 3 মিলিয়ন মানুষের ইম্প্যাক্ট ফেলে যাও, তোমার অনেক দিন মানুষ মনে রাখবে, এবং সেলফ এস্টিমে তুমি চরম জায়গায় থাকবা। সো এটা একটা ফ্যাক্ট, প্লাস তুমি টাকাও কামাইতে পারবা। সো দুইটাই পাচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, আমার মাথায় এক্সপ্লোড করতেছে। আমি এর জন্য বেশি কমপ্লিকেটেড হয়ে না কমপ্লিকেট, আই এম সো এক্সাইটেড। আমার অনেক প্রশ্ন আছে, বাট আপনি করেন, এরপর আমি করতেছি। আমাকে একটু বলেন, আমি একটু টাকা পয়সা নিয়ে কথা বলি ভাই। আপনি আমাকে একটু বলেন যে আপনি আপনার টাকা নিয়ে আসলে করেন কি, যেটা আপনার পার্সোনাল ইনকাম? আচ্ছা, আমার টাকার যেটা হচ্ছে গিয়ে, ডেফিনেটলি আমি আমার সন্তানের এডুকেশনের পিছিয়ে বেশি অনেকটা বড় রকমের খরচ করি। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে যে আমার এডুকেশন, এবং টু বি অনেস্ট এটা বেশ বড় পোর্শন আমি চিন্তা করছি, আমি ওইটার পিছিয়ে যাই, সব বাবা মাই চায়। হ্যাঁ, সো আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে এফোর্ড করতে পারতেছি বলে আমি ওটার পিছিয়ে খরচ করছি। যেমন হচ্ছে আমি চেষ্টা করছি ওকে আইবি স্কুলে পড়াইতে। হ্যাঁ, সো যদি আইবি স্কুল সম্পর্কে তোমার ধারণা থাকে, সো চেষ্টা থাকে, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ সামথিং রিয়েলি ইন্টারেস্টিং, যেটা হচ্ছে গিয়ে ওকে কোনো রকম প্রেশার দিবে না, কিন্তু ও হচ্ছে গিয়ে এক্সপ্লোর করে শিখবে। হ্যাঁ, যেটা দরকার পুরো পৃথিবীতে, ওর এই আইবি সিস্টেমে, যেটাতে টিচার পড়াবে না, ও কোনো প্রেশার ফিল করবে না, কিন্তু ও নিজে এক্সপ্লোর মাইন্ডসেটের হয়ে শিখবে। ও কখনো শিখবে না যে আচ্ছা চাকা নিয়ে পড়ি, চাকা নিয়ে না পড়ে ও শিখবে এখান থেকে ওখানে যেতে হবে, কোন মাধ্যমে যাওয়া যায় সেটা নিয়ে পড়ি। দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। আবার বলতেছি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমাকে ডাইরেক্ট চলে গেছে তুমি চলো আমরা চাকা নিয়ে পড়ি, একবারও কিন্তু বলে নাই চলো আমরা এই প্রবলেমটাকে এখান থেকে এখানে যাবো, চাকার বদলে তুমি হাইপার লুপ নিয়ে চিন্তা করছো, তো হাইপার লুপ আমার মাথায় আসবে কেমনে? ওরা তো আমার ফার্স্টেই বলছে ভাই তুমি চাকা নিয়ে পড়ো। হ্যাঁ, তো আমার মাথায় তো কোনোদিনও নতুন আইডিয়া আসবেই না। আমার যদি বলতো এখান থেকে এখানে যাইতে হবে তোমার, এটা কিছু চিন্তা করো তো, আমি হয়তো লাস্ট পর্যন্ত হাইপার লুপ পর্যন্ত জানি বলে আসবো, তাহলে যেটা জানতো না তারাও জানলো, প্লাস আমি নতুন কিছু ভাববো। ও আচ্ছা, মানুষ আগে হাইটে যেত, তারপর ঘোড়া আনছে, তারপর চার কোনা চাপে চাকা আনছে, তারপর গোল টাইপের চাকা আনছে, তারপর এলন মাস্ক এনে হাইপার লুপ আনছে। আই হ্যাভ টু থিঙ্ক সামথিং ডিফারেন্ট। সো আমি জনের কাছে মনে হচ্ছে এটার পিছিয়ে খরচ করি, আমি আমার নিজের সেলফ গ্রুমিংয়ের পিছিয়ে খরচ করি। হ্যাঁ, সো আমি শিখার জন্য খরচ করি, এটার জন্য আমি কোনো কার্পণ্য করি না। দেন ডেফিনেটলি আমি চেষ্টা করি
ইনভেস্ট করার। ভাইয়া শেখার শুরুতে। জন্য খরচ করেন কিরকম, কি আমি শেখার চেষ্টা করতেছেন? প্রচুর কোর্স করার চেষ্টা করি কি আমি। বিষয়ে? আমি রিসেন্টলি কার্বন ম্যানেজমেন্টের উপর, যেহেতু আমি এটা কার্বন ম্যানেজমেন্টে কাজ করি, আমি কার্বন ম্যানেজমেন্টের সার্টিফিকেশন নিছি। হ্যাঁ, সো এটা কস্টলি। হ্যাঁ, সো এটা নিছি। আমি সাপ্লাই চেনের সার্টিফিকেশন নিছি। হ্যাঁ, আমি পিজিডি করছি পিএমপিতে। সো এইগুলো পিছে খরচ করছি যাতে আমি নিজেকে আরও গ্রুমড হয়ে আরও বেশি কনফিডেন্ট হই, যে যেহেতু এই মার্কেট নিয়ে কাজ করব, এগুলো নিয়ে কাজ করছি। আমি চেষ্টা করি যে আরও কিভাবে আমার টাচ যেখানে যেখানে থাকবে সেগুলোতে আমি এক্সপেন্স করার চেষ্টা করি। সেই জিনিসগুলোতে আমার কাছে মনে হয় যে এগুলো তো করা উচিত। ওকে, এন্ড দেন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্টের ভিতরে কি পড়বে? ইনভেস্টমেন্টে আমি আসলে খুব টু বি অনেস্ট এককালে শেয়ার ইনভেস্ট করে প্রচুর ধরা খেয়েছি। সো আমি ওই মার্কেট থেকে বেরিয়ে আসছি। সো এখান থেকে না, আমার কাছে মনে হয়েছে ছোট ভাবে আমি ছোট থেকেই ছোট ডিপিএস অথবা গ্র্যান্ট না, গ্র্যান্ট তো ইনভেস্ট না, গ্র্যান্ট তো গ্র্যান্ট আপনি দেন এখন। না, আমি গ্র্যান্ট দেই না। হ্যাঁ, আমি গ্র্যান্ট দেই না। আমার কাছে মনে হয়েছে যে ছোট ডিপিএস হইতে পারে, ছোট রিয়েল এস্টেটে কোনো ছোট জায়গায় হতে পারে, অথবা ছোটখাটো কোনো বিজনেস হইতে পারে। খুবই যেটা আমার কাছে মনে হয় অ্যাট লিস্ট 5% স্টিডি রিটার্ন দেয়। আমার খুব বেশি হাই এক্সপেকটেশন নাই, কারণ হাই এক্সপেক্টেড করা পসিবল না। 5% অ্যানুয়াল স্টিডি রিটার্ন দেয়, দ্যাটস গুড এনাফ। এরকম বিজনেসেস কি আছে, যদি জেনারেল ক্যাটাগরির কথা বলেন যে এইরকম একটা জিনিস ইনভেস্ট করছি যেটা 5% দেয়? আদার দেন গভর্নমেন্ট বন্ড দেয়। ওটা তো business না। না, আমি বললাম আর কি, গভর্নমেন্ট বন্ড স্টেডি এখন 10% দেয়, হুইচ ইজ সেফ। হ্যাঁ, 5% ডেফিনেটলি রিয়েল এস্টেট তোমাকে দিবে। হ্যাঁ, রিয়েল এস্টেট তোমাকে দিবে। বেশি দিবে না? না হ্যাঁ, অ্যাটলিস্ট বলছি তো, আমি তো বলছি অ্যাটলিস্ট 5% দেবে, তার উপরে যা পাও তোমার যা জন্য লাভ। ভালো। হ্যাঁ, তারপর আমার কাছে যেটা মনে হয়েছে যে এডুকেশনাল সেক্টর কুড বি সামথিং রিয়েলি ইন্টারেস্টিং, যেটা হচ্ছে গিয়ে সেই জায়গাটাতে আমি ছোটোখাটো একটা জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করছি, ছোটোখাটো একটা দুটো স্টার্ট আপে দেখার চেষ্টা করছি যে কি হয়। হ্যাঁ, সো দেখার চেষ্টা করছি, খুবই স্মল টিকেট সাইজ, দেখতেছি যে কি হয়েছে, কারণ অত আসেও নাই, যে যদি যাই আসে একটু লাগিয়ে দেখেছে। পরের ফাউন্ডার্স জেনে হ্যাঁ, চলে আসেন। ফাউন্ডার্স দেন ওনাকে হ্যাঁ, নেওয়া হ্যাঁ, যাবে। ফাউন্ডার্স জেনে হ্যাঁ। একসাথে কাজ করব। ভাইয়া যদি কারো কাছে খুব বেশি ধরেন 1 লাখ টাকা আছে, যিনি ভিডিও দেখতেছেন তার কাছে, বা 4-5 লাখ টাকা আছে, এর বেশি নাই, তার জন্য কোনো বিজনেস আইডিয়া কি মাথায় আসে যে হ্যাঁ আমি এই প্রবলেমটা ফেস করছি, এটা যদি একটা সলিউশন থাকতো তাহলে ভালো, আপনার কার্বন ক্রেডিট বা রিনিউয়েবল এনার্জি ওটা হইতে হবে না, হইলে সমস্যা নেই, বাট হইতে হবে না। জেনারেলি এমন কোনো কিছু কি আপনি ভাবেন যে হ্যাঁ এই জিনিসের জন্য বাংলাদেশে এখনো কেউ এটা বানাইলো না, আমার একটা থাকলে ভালো হইতো, এই জিনিস আমার এত টাকা দিয়ে এখনো এখান থেকে আনাইতে হয়, ওইরকম কোনো কিছু কি মাথায় আছে? ভালো প্রশ্ন। মানে 4-5 লাখ টাকা দিয়ে প্রবলেম সলভ করা যায়? আমার কাছে বারবারই যেটা মনে হয়েছে যে গ্লোবালি বিজনেসের না হিউজ অপরচুনিটি আছে। হ্যাঁ, সো আমি 4-5 লাখ টাকা থাকলে ওর সাথে বলতাম, তুমি ভাই চায়না চলে যাও। হ্যাঁ, এই 5 লাখ টাকা দিয়ে তুমি 1 মাস তুমি শুধু ঘুরবা, নেটওয়ার্কিং করবা। আমি লিখে দিতে পারি, ওই 5 লাখ টাকা ওরে 50 লাখ টাকা যদি রিটার্ন না দেয়, আমারে বলো। এই আমি যখন চায়নায় ঘুরছি আমি আসলে কি করার চেষ্টা করছি? আচ্ছা, চায়নায় আমি শুধু দেখবো। হ্যাঁ, Okay. আমি দেখবো হচ্ছে শিখবো। আমি ওই 1 মাস ওই তোমার এই এমবিএ করার মতো আমি 5 লাখ টাকা ধরে নিলাম পানিতে গেছে। হ্যাঁ, আমি দেখবো যে বাংলাদেশ থেকে গ্লোবালি কোন প্রোডাক্টের সবচেয়ে বেশি ডিমান্ড ফ্যাক্টরিগুলো কীভাবে হ্যান্ডেল করে। হ্যাঁ, ওকে, কোনভাবে পুরো সাপ্লাই চেনটা দেখবো। আমি শিখবো কোন মার্কেট থেকে নেয়, কত দামে নেয়, কারা এই কাজগুলো করে, এই নেটওয়ার্কিং ভাই ব্রাদার্স বানাবো। ভাই ব্রাদার্স বানায় ওদের সাথে থাকবো, খাবো, শুবো, সব কিছু করবো। সব কিছু করে বুঝার চেষ্টা করব যে ওরা কোথা থেকে কী নিতেছে। নেওয়ার পর আমি পুরো সাপ্লাই চেনটা বুঝবো। ওইখান থেকে বেস্ট যেটা আমার কাছে মনে হয়, যেটা আমার আবার ওই কোর স্ট্রেংথের সাথে যেটা যায়, সেখান থেকে ওই 30তম দিনে আমি সেটা নিয়ে ড্রপ শিপিংটা ফার্স্টে ট্রাই করবো, যেটাতে আমার 5 লাখ টাকা তো শেষ। হ্যাঁ, আমার তো কিছু একটা করতে হবে। হ্যাঁ, সো ফার্স্ট আমি ড্রপ শিপিংটা চেষ্টা করবো। ও ড্রপ শিপিং করে দেখি সাকসেসফুল হচ্ছে, তাহলে তো ভালো, না হলেও এটা গ্রেট লার্নিং, তাহলে পরেরটা করবো। 2-3টা বার এক্সপেরিমেন্ট করে দেখবো। যদি দেখি যে সব ফেল করার কথা না, আমি শিওর ও একটা নতুন রাস্তা পেয়ে যাবে। ওইখান থেকে আসলে বুঝে যাবে যে আসলে ব্যবসাতে আমি এই করতে চাই। তুমি যতগুলো ইন্টারেস্টিং আইডিয়া বলছো, আমি যদি বলি এই মোমেন্টে এইবার চায়না গিয়ে আমার কাছে মনে হয়েছে ক্রেজি ফিল হয়েছে আমার কাছে, বুঝছো? আমি টপ কোম্পানিতে গেছি, আমি উড়ন্ত গাড়ির কোম্পানিতে গেছি, উই রাইডটা হচ্ছে গিয়ে চালকবিহীন গাড়ি, মানে কোনো এআই চালাচ্ছে পুরো গাড়ি, এবং ওরা পুরো পৃথিবীতে দিচ্ছে। হ্যাঁ, সো ওরা ক্রেজি সব কাজ করতেছে। ওদের ওইখানে এই মোমেন্টে, যেমন আমাদের দেশে পিএইচডি মানুষের দেখবা যে জেনজি বা ওদের কারো কিছু খুব বেশি অত অ্যাসপিরেশনের জায়গা নাই। হ্যাঁ, ওরা এখন যেই লেভেলে আছে, আমার কাছে যেটা মনে হইতেছে, এটা আমি দেখতেছিলাম, একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেখানে 28 বছরের ইয়াং একজন পিএইচডি করে নিজে
নিজে স্টার্ট আপ করে সে নিজে পড়াচ্ছে প্লাস স্টার্ট আপ চালাচ্ছে। ওই অ্যাসপিরেশনের জায়গাটা না ওরা ওই তৈরি করে ফেলছে যে একজন একজনকে দেখে ইন্সপায়ার্ড হয়। সো আমি বলতাম ওই ৫ লাখ টাকা দিয়ে এই ইনভেস্টমেন্টটা ২টা হইতে হবে। এক হচ্ছে মনিটারি বেনিফিট না দিলেও যে লার্নিং হবে না ভাইয়া, বিশ্বাস করো আউট অফ দ্য ওয়ার্ল্ড লার্নিং। বাট সমস্যা হচ্ছে ও ভিসাই পাবে না। না, এটা আমার একটা কাছে মনে হয় চায়না এখন lenient। কম্পারেটিভলি ইজি। হ্যাঁ, মানে হ্যাঁ, বাংলাদেশে এই মোমেন্টে যে চলতেছে চায়না কম্পারেটিভলি ইজি এবং প্রচুর ইয়াং জেনারেশন, এবং আমি বলছি বা চায়নাকে প্রচুর ইয়াং অন্টারপ্রেনারদের সাথে দেখা হয়েছে, বয়স কম, গ্র্যাজুয়েশন করে নাই, ওরা চমৎকার চমৎকার ব্যবসা করতেছে, জুতা বেচতেছে, ঘড়ি বেচতেছে, খেলনা বেচতেছে, বাংলাদেশি না। বাংলাদেশি চমৎকার চমৎকার কাজ করতেছে। সো আমি চায়না বললাম বিকজ তোমার জন্য কাছে, তোমার জন্য একটা কমিউনিটি আছে তোমাকে হেল্প করার জন্য, এবং ওইখানে যারা কমিউনিটি আছে তোমাকে হেল্প করবে, এবং সাপ্লাই চেনটা স্ট্যাবলিশড, তোমাকে অনেক কিছু শিখতে হবে না, জিনিসগুলো করে দেওয়ার জন্য অনেক লোক আছে। যেই মোমেন্টে তুমি শিখে যাবা সেই মোমেন্টে স্কাইজ দ্য লিমিট। আপনি যদি এখন আজকে সব হারাই ফেলেন, হুম আপনার কাছে কিছু নাই, হুম আপনি কি করতেন এখন? ভালো প্রশ্ন। আপনার কাছে সব নলেজ আছে। হ্যাঁ, সো আমি নলেজে বেচতাম। হ্যাঁ, মানে নলেজে বেচতাম জিনিসটাকে তো একটু অন্যভাবে করতাম, যে আমার কাছে মনে হয়েছে যে আমার যদি কিচ্ছু না থাকে আমি আবার স্টার্ট করার চেষ্টা করতাম আমার স্ট্রেংথ, হ্যাঁ, যেটাতে হচ্ছে গিয়ে যে জায়গাগুলোতে আমি ভালো করতে পারবো, যে স্ট্রেংথের জায়গাটাগুলোতে আছে হচ্ছে গিয়ে আমার নলেজের জায়গাটা, বিজনেসের আইডিয়া যেটা। সো ডেফিনেটলি আমি তোমার যেটা বলছো, আমি না হলে আমি চায়না চলে যেতাম, চায়না থেকে আপনি ওইটা করতেন। আমি এটা করতাম, ট্রাস্ট মি আমি এটাই করতাম, কারণ আমার কাছে মনে হচ্ছে এইটাই এখন মোস্ট ইজিয়েস্ট, এবং ওরা অন্য লেভেলে চলে গেছে, এবং ওই সাপ্লাই চেনটা বাংলাদেশের জন্য স্ট্যাবলিশ করা ইজি, এবং গ্লোবালিও তাই করতেছে। আমি সেদিন একটা ইয়েতে দেখতেছিলাম যে আইফোনের প্রোডাকশন কস্ট হেল চিপ, আর ওরা ওটাকে জাস্ট কি দামে বেচতেছে। ইজ অল অ্যাবাউট যে তুমি আসলে কীভাবে পজিশনিং করতেছো নিজেকে। সো আমার কাছে মনে হচ্ছে এটা ইজি। এখন তো কিছু চ্যানেল আছে, ভাইয়া যেটা বলতেছে ওইটার একটা ভার্জন বলতেছি, যে বাঙালি ওখানে থাকে, ও শুধু মার্কেটে যায়, ও রিল বানায়, এরপর ওখান থেকে অর্ডার নেয়। সো ধরেন বাঙালি একটা রিল true, দেখতেছে, true, ও জাস্ট পাঠাই দিচ্ছে, ওর true. কিন্তু কোনো কস্ট নাই। ট্রু। এগুলো কুইক মানির জন্য ঠিক আছে, ঠিক but আছে, but এগুলো তো বিজনেস না, ধরেন। আমি তো তোমাকে বলতেছি যে ওখান না থেকে তুমি আমি আইডিয়া আপনাকে বলতেছি শিখবা। না, আমি ওকে বলতেছি। এক্স্যাক্টলি, আইডিয়া শিখবা তুমি ওখান থেকে, বিজনেসের জন্য তুমি আইডিয়া পাবা। হ্যাঁ, আমি শুধু তোমাকে মানে ট্রেডিং বিজনেস করার জন্য উদ্বুদ্ধ করতেছি না, আমি তোমাকে বলছিলাম ওদের ইকোসিস্টেম, বিজনেস বিল্ড আপের ইকোসিস্টেমটা শিখতে। হ্যাঁ, ওইখানে কি আমি দেখছি, মানে আমি তোমাকে চায়নার একটা অদ্ভুত অভিজ্ঞতা বলি, যেটা আমার কাছে মনে হয়েছে, ওইখানে ফ্যামিলির প্রত্যেকে ইনভলভ। তোমার আমি এরকম হয়েছে একটা কোম্পানিতে, ওরা আতিথেয়তায় কিন্তু খুব সেরা, হ্যাঁ, ওরা খুব মানে বিজনেসের জন্য। আমি এরকম একটা কনভারসেশন হচ্ছে, মিটিং ডিসকাশন শেষ, ও আমাকে এয়ারপোর্টে পৌঁছায় দিতে যাচ্ছে। সো আমি বলছি না লাগবে না, বলছে না আমি পৌঁছায় দিব। কিন্তু ওরা ব্যস্ত তো একমাত্র ফ্রি আছে ওর মা, যে বয়স হচ্ছে 70-এর কাছাকাছি। ওর মাকে গাড়ির চাবিটা দিয়ে বলছে কি ওনাকে নামায় দিয়ে আসো। মানে তুমি ব্যাপারটা বুঝো যে ওরা কীভাবে ওন করে, বিজনেস ওন করে, এবং তুমি যদি দেখো যে ওরা যদি দেখে যে তোমার সাথে প্রাইসে কুলাচ্ছে না, ও তোমাকে বলবে কি চলো তোমাকে তোমার যে রেঞ্জ তার কাছে নিয়ে যাই, ও তোমাকে নিয়ে যাবে, যাতে ব্যবসাটা এখান থেকে না যায়। সো ওরা এবং ফ্যামিলির সবাই ইনভলভড, ছোটো থেকে ইনভলভ, কীভাবে ওই ইকোসিস্টেম বা মাইন্ডসেটটা শেখার জন্য হলেও তুমি করতে পারবো। আচ্ছা এইভাবে চালাচ্ছে। আমি জাস্ট যদি ইনফ্যাক্ট আমি বিওয়াইডির ইন্ডাস্ট্রিতে মানে ফ্যাক্টরিতে গেছিলাম, বিওয়াইডির ফ্যাক্টরিতে গিয়ে যেই ধরনের ইনোভেশন দেখছি, দিস ইজ সিম্পলি ক্রেজি। ও বলতেছে কি খুব ইন্টারেস্টিং একটা বের করছে যে বিওয়াইডি ডিজিআইয়ের সাথে কোলাবোরেশন করছে। সো একটা ডিজিআই ড্রোন গাড়ির মধ্যে রেখে দিচ্ছে। সো ওর কনসেপ্টটা কি, প্রবলেম স্টেটমেন্টটা কি, তুমি একটা খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার ওয়াইফ ঘুমায় গেছে। সো ঘুমায় যাওয়ার পরে এই মোমেন্টটা মিস করছে। সো মোমেন্টটা মিস করার জন্য ওই সময় ড্রোনটা চলে যাবে, গিয়ে ড্রোন শট নিয়ে এসে ঘুম থেকে উঠলে দেখবে। এটা কোনো কথা? হ্যাঁ, মানে কিন্তু এটা একটা কোলাবোরেশন। মানে জাস্ট থিঙ্ক যে ওরা চিন্তা করে কতগুলো, মানে ভ্যালু, এটা একটা প্রবলেম স্টেটমেন্ট, ও নতুনভাবে সলভ করার চিন্তা, অ্যাটলিস্ট চিন্তা তো করছে। সো ও যখনই একটা প্রবলেম পায়, প্রবলেম স্টেটমেন্টে কীভাবে একটা সলিউশন করবে, একটা বিজনেস বের করে ফেলায়। তুমি দেখবা অনেক ইনোভেটিভ প্রোডাক্ট, ওই ইনোভেটিভ প্রোডাক্টগুলো আসছে, ওটা একটা প্রবলেম স্টেটমেন্ট ছিল, ওইটাকে সলভ করার চেষ্টা করে, রাদার দেন এখন আমরা হচ্ছে শুধুমাত্র ট্রেডিং, ও বানাইছে, আমি ভাই এটা শুধু 100 টাকা যুক্ত করবো, এক্স্যাক্টলি বেচবো। ওই তুমি এই জন্যই প্রথম থেকে বলছে তুমি এটা সলভ করার চেষ্টা করো, কীভাবে সলভ করে এটা শিখো। এইটা যেদিন বাঙালি শিখবে, এই 18 কোটি মানুষ যে শিখে যাবে, তখন একটা বিশাল অ্যাসেটে পরিণত হয়ে যাবে। আর আমরা যখনই যদি না শিখে শুধুমাত্র ট্রেডিং করি, ওই ব্যবসা বাণিজ্য আমি ওর থেকে কমে কোথায় পাইছি ওই প্রোডাক্ট খুঁজতে থাকবো, আমার শুধু চিপ হবে। আর ও হচ্ছে ওটাকে মনিটাইজ করে ফেলেছে। আচ্ছা
আমি না হলে তো ও তো কিন্তু প্রবলেম স্টেটমেন্ট সলভ করতেছে, আর তুমি হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা সলভের সলিউশন বেচতেছো। হ্যাঁ, তুমি ব্রোকার। হ্যাঁ হ্যাঁ মিডলম্যান হয়ে লাভ নেই, কারণ দিন শেষে ডিরেক্টই বেচবে এবং Exactly. তুমি থাকবা না লং টার্মে। ওকে, আমরা এই জায়গায় শেষ করি। কোনো কিছু কি আছে যেটা নিয়ে আপনার মনে হয় আলাপ করা উচিত ছিল, সুযোগ পান না কোথাও এখানে বলা যায়, এরকম কিছু কি আছে? আহ, না, আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে সবসময় মনে হয় যে বাংলাদেশের নেক্সট জেনারেশন যারা আছে তারা একটু হলেও আশপাশ দেশগুলোতে যদি সম্ভব হয় কি ঘটতেছে সেটা একটু মানে খেয়াল রাখা উচিত এবং সেভাবে গ্রুম করা উচিত নিজেদেরকে। আমি রুয়ান্ডাতে একটা পিচ দিতে গেছিলাম। রুয়ান্ডাতে পিচ দেওয়ার পরে আমার পাশে আমি আমি ধরো এরকম 40 বছরের একটা লোক, আমার আশেপাশে দেখলাম 18 থেকে 22 বছরের ছেলে, হ্যাঁ? কিন্তু তাকে যে ম্যাচুরিটি নিয়ে তাকে দেখতে পেয়েছি, আমি 40 বছর এসে যেগুলো শিখছি ও 22 বছরে সেটা শিখে বসে আছে। সো এটা আমি শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য এটা আমাদের পারিপার্শ্বিক ইকোসিস্টেমের ব্যর্থতা বলবো। আমাদের ওই ইকোসিস্টেমটা রেডি নাই। সো এটা একটা বিগেস্ট অপরচুনিটি, ইকোসিস্টেম রেডি করা। সো আমরা যারা আছি তাদের জন্য, বা তোমরা যারা আছো, এই যে তুমি ইকোসিস্টেম রেডি করে দাও, এটা একটা অপরচুনিটি। এটা তাহলে মানুষের উপকার হবে, ইম্প্যাক্টও ফেলবে, প্লাস ওরাও জানবে যে আসলে কীভাবে গ্লোবালি নিজেকে প্রেজেন্ট করতে হয়। ট্রাস্ট মি, ইটস এ হিউজ অপরচুনিটি, আমরা এক্সপ্লোর করে দেখতে চাই না। শুধু আমি যেটা বলি, যেমন আমি যখন আমার সন্তানের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাপ্লাই করতে গেছিলাম, তখন দেখছি বাঙালি নাই খুব একটা, হ্যাঁ? দুবাই ইংল্যান্ডের ছেলেপেলে ভরে গেছে। তো তুমি একটা জিনিস চিন্তা করো, দুবাই ইংল্যান্ডের ছেলেপেলে কি খায় যে তুমি খাও না? তো তুমি তো জানোই না অ্যাপ্লাই করতে হয় কেমনে, হ্যাঁ? তুমি তো একবার ট্রাই করো না। আমি তোমার লিখিত দিলাম, বাংলাদেশ থেকে যদি ট্রাই করে অনেক মানুষ অনেকগুলো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেলবে, কারণ তোমার ওই ইচ্ছা শক্তিটাই নাই। বা আমি জানিও না। ওকে, লেটস এন্ড ইট হিয়ার। থ্যাংক ইউ Yes, সবাইকে। thank you so much ভাই, there was a great না, কিন্তু insight. মনে হচ্ছে খুব গুরু গম্ভীর কথা বলে না, এটাই তো ফেলছি। ভালো। এটাই দরকার, থ্যাংক ইউ এটাই সবাইকে। দরকার। হ্যাঁ। টাটা। টাটা, বাই বাই।